মদত রাখ, আর তো বাড়াবাড়ি আর মারামারি শুরু। রমজান মাসে আইয়ালে মায়ের বাড়ি যায় দেখিও। আল্লাহকে ওয়াস্তে একজন মানুষ যদি আপনারে মারাতায়, গালি দেওয়াতায়, আপনার লগে ঝগড়া করাতায়, নবীজি শিখিয়ে দিয়েছেন কিতা কইতায়। নবীজি বলেছেন ফাকালা ইন্নী সাইমুন, আমাকে একজন গালি দিতে এসেছে, মারতে এসেছে, ঝগড়া করতে এসেছে, আপনি বলবেন হে আল্লাহর বান্দা আসসালামু আলাইকুম, আমি রোজাদার, আমি আপনার সাথে ঝগড়া করব না, মারামারি করব না, আপনার সাথে দরবার করব না, আল্লাহ ওয়াস্তে আমাকে মাফ করে দেন। তুমি কইবা ই হে মারা তাইছে আমি নরমই দিতাম নি, হ্যাঁ তারও তো হুঙ্গা ধরে লিছিনি, আমার কাছে এই হুঙ্গা ভাঙ্গাইতো তের বালা করি ভাঙ্গি দেই। ভাই তুমি যদি সবর করিলা, এটার নাম হইলো সবর করা, ধৈর্য ধরা। তে তুমি সমাজ মানুষের কাছে হরু হইতে পারো, আল্লাহ পাকের কাছে তোমার দরজা ওলি আকলের মতো হয়ে যাইব। সুবহানাল্লাহ। রমজান মাসে করণীয় কি আর ছাড়বো কি, করব নাকি, এই বিষয়ে নিয়ে কিছু আলোচনা করব। এক নম্বর হলো শুধু রমজানে না, এখন থেকে আমল শুরু করে দেবেন। এক নম্বর জিনিসটা হলো কোরআনে কারীম বেশি বেশি করে তিলাওয়াত করবেন। এখন আমাদের গ্রামে কোরআনে কারীমের তিলাওয়াত নেই। এই কোরআনে কারীমের তিলাওয়াত এই স্মার্টফোন নামক জিনিসটা কেড়ে নিয়েছে। মোবাইল আমাদের কোরআনে কারীমের তিলাওয়াত কেড়ে নিয়েছে। ফজরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, আগের সময়ে মোবাইল স্মার্টফোন যখন ছিল না, তখন আমাদের গ্রামের প্রায় ঘরে কোরআনে কারীমের আওয়াজ আসতো কানের মধ্যে। কিন্তু ফজরের পরে হাঁটবেন, দেখবেন নিউজ, কমিটি, জোকস ইত্যাদি ভিডিওর সাউন্ড আপনার কানে আসতেছে, কোরআনে কারীমের তিলাওয়াত বন্ধ হয়ে গেছে। সুতরাং যুবক ভাইয়েরা, অনুরোধ করব যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে, এখন থেকে আমল শুরু করে দেন, কোরআনে কারীম তিলাওয়াত শুরু করেন। এখন তো কোরআনে কারীম কিনতেও লাগে না, বাড়িতে রাখতেও লাগে না, মসজিদ থেকে নিতেও লাগে না। আমরা স্মার্টফোন আছে, প্লে স্টোরে যাইমু, গিয়ে কোরআনে কারীমের বিভিন্ন ধরনের অ্যাপস আছে, অ্যাপস ইনস্টল করমু, কোরআনে কারীম তিলাওয়াত করমু, ইনশাআল্লাহ সহজে সিম্পল ভাবে হয়ে যাইব। তো প্রত্যেক যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, আল্লাহকে ওয়াস্তে আমরা অন্তত পবিত্র রমজান মাসে বেশি বেশি করে কোরআনে কারীম তিলাওয়াতে ব্যস্ত রাখার নিজেকে চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দেন, বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস্তাগীনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। وبعد فروي عن النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا
কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মধ্য ছায়াবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত দ্বীনি ধর্মীয় সভার সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, বাড়িঘরে থাকা পর্দানিশী মা এবং বোনেরা, আদরের স্নেহের ছাত্রছাত্রীরা, আল্লাহ পাকের অত্যন্ত প্রশংসা, করুণা এবং দয়া হয়েছে। সেই জন্য এই মধ্য ছায়াবাড়ি জামে মসজিদকে উপলক্ষ করে দ্বীনি মাহফিলের আয়োজন করে কিছু সময় বসার সুযোগ দিয়েছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে প্রশংসা আদায় করে নেই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বর্তমানে শাবান মাস চলছে। আমরা মুসলমান মানুষ, আমাদের সম্পর্ক থাকবে শুধুমাত্র আরবিক মাসের সাথে, অথচ অনেক মানুষ আমরা আরবিক মাস কোন মাস চলছে, কত তারিখ চলছে সেইগুলো জানি না। আমরা বাঙালি মানুষ, বাংলাও জানি না। ইংরেজির সাথে আমাদের সম্পর্ক বেশি হয়ে গেছে। তো যাই হোক, ভূমিকাতে মোটেও আলোচনা করব না, সংক্ষেপে আলোচনা করব, বোঝার চেষ্টা করবেন। যেহেতু সামনে রমজান মাস, এই রমজান মাস সম্পর্কে কিছু আলোচনা করব। রমজান মাসে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি, পবিত্র রমজানে আমরা কি কি আমল করব আর কি কি কাজ করব না, সেই বিষয়ে আমি হয়তো আপনাদের জানা আছে, যে বিষয়ে আমি আলোচনা করব একটু রিমাইন্ড করব আপনাদেরকে, যাতে পুনরাবৃত্তি করব, যাতে আমাদের আমল করতে সহজ হয়, সুবিধা হয়। কিছু আলোচনায় মাসলা মাসাইল ইত্যাদি আসবে, সেই মাসলা মাসাইলগুলি আমরা যথাযথভাবে আমল করার চেষ্টা করব। রাস্তাঘাটে, বাড়িঘরে যত যুবকেরা, পুরুষেরা আছেন, প্রত্যেকের খিদমতে অনুরোধ থাকবে, আপনারা যদি সম্ভব হয়, আমি বলতেছি, নবীজির দ্বীনি মাহফিলে এসে বসে যান। বড় বরকতপূর্ণ একটি মাস চলছে আমাদের সামনে। এই মাসেই শবে বরাত নামক যে রাত আপনারা পালন করেন, সেই রাত এই মাসে অত্যন্ত ফজিলত, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহ পাকের মাস। বৎসরে 12টা মাস, এক বৎসরে 12টা মাস। সেই 12টা মাসের মধ্যে কোনো মাসকে নবীজি নিজের মাস বলেন নাই, আমার মাস বলেন নাই, শুধুমাত্র শাবান মাসকে বলেছেন। কেন বলেছেন? অনেক ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে লিখেছেন যে এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত করতেন, আমল করতেন। অন্যান্য মাসে নবীজি এত বেশি ইবাদত আর আমল করতেন না। সাহাবায়ে কেরাম বলছেন, নবীজির আমল করা দেখে আমাদের সন্দেহ হতো, মনে লাগতো যে রমজানের মতো এই মাসকেও আল্লাহ পাক হয়তো ফরজ করে দিতে পারেন। সুবহানাল্লাহ, এত বেশি ইবাদত করতেন। অথচ আমরা দুনিয়ার মুসলমান, নবীজির উম্মত, আমরা আমল থেকে গাফিল, আমল থেকে অনেক দূরে। অনেক মানুষ আমরা আমলে নেই। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ইবাদত করতেন। মানুষ আপনাদের এলাকা থেকে হজে যান, হাজিগণ হজ করতে যান। হজে যেতে হলে 2 মাস 3 মাস আগ থেকে মানুষ ট্রেনিং শুরু করে দেন। হজে যাওয়ার আগে ট্রেনিং নেন, প্রশিক্ষণ শুরু করেন। যারা হাজি, ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে ওনারা ট্রেনিং নিয়েছেন, প্রশিক্ষণ নিয়েছেন। তো প্রশিক্ষণ বা ট্রেনিং কেন দেওয়া হয়? যাতে হজে গিয়ে, মক্কা এবং মদিনায় গিয়ে হজের হুকুম, আহকাম, আমলগুলি সহজে, আসানে, সিম্পল ভাবে করতে পারেন, শুদ্ধভাবে করতে পারেন, সঠিকভাবে করতে পারেন। সেই জন্য প্রশিক্ষণ নেওয়া হয়। এই হজে যাওয়ার আগে আমাদের এলাকায় হাজিগণকে প্রশিক্ষণ বা ট্রেনিং দেওয়া হয়, যাতে হজের প্রস্তুতি ভালো মতে নিতে পারেন। বুঝা গেছে? ঠিক তেমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে ইবাদত বেশি করে, যাতে ভালো করে রমজানের প্রস্তুতি নিতে পারেন, ভালোভাবে রমজান মাসে এন্ট্রি করতে পারেন, প্রবেশ করতে পারেন। সুবহানাল্লাহ, আমার কথাগুলি বুঝা যাচ্ছে? এই জন্য নবীজি শাবান মাসে বেশি বেশি ইবাদত করতেন। আমরা তো মাশাআল্লাহ, যুবক ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমরা তো মাশাআল্লাহ 70% মানুষ যুবকেরা নামাজে আসি না, 30% যুবক পুরুষ মানুষ মসজিদে আসি। আমরা সার্টিফাইড না,
আমরা সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি না, কিন্তু নবীগণ পয়গম্বরগণ সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। নবীদের পিছনের জীবনে অথবা সামনের জীবনে কোনো গুনাহ নেই, মাসুম বেগুনাহ। সুবহানাল্লাহ। এই মাসুম বেগুনাহ যারা, উচিত ছিল জীবনে কোনো ইবাদতের প্রয়োজন নেই, কিন্তু দেখা যায় ওনারা আরো বেশি ইবাদত করেন, আমল করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্ব নবীজি যখন নামাজে দাঁড়াইতেন, নবীজি এত লম্বা লম্বা নামাজ পড়তেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজির লম্বা লম্বা নামাজ দেখে মনে হতো দাঁড়ানো অবস্থায় কিয়ামত হয়ে যাবে। নবীজি রুকু দিবেন না, সজিদা তো অনেক দূর, এত লম্বা লম্বা কিরাত দিতেন, দাঁড়াইতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, নবীজির দাঁড়ানোর কারণে সারা রাত দাঁড়াইয়া নবীজি নফল নামাজ পড়তেন, আর নবীজির দাঁড়ানোর কারণে, লম্বা লম্বা দাঁড়ানোর কারণে বিশ্ব নবীজির পা মোবারক বড় বড় কলা গাছের মতো ফুলে যেত। হযরত আয়েশা সিদ্দিকা, সাহাবায়ে কেরাম সহ সবাই বলতেন, নবীজি যখন রুকুতে যেতেন মনে হতো রুকু থেকে নবীজি জীবনে উঠবেন না। নবীজি যখন সজদায় যেতেন, সাহাবায়ে কেরাম বলতেন মনে হতো বিশ্ব নবীজির ইন্তেকাল হয়ে গেছে। কি অবস্থার নামাজ! অথচ নবীজির পিছনের জীবনে কোনো গুনাহ নেই, সামনের জীবনেও কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত। যুবক ভাইয়েরা, মধ্য সাহাবাড়ি অঞ্চলের যুবকদের উদ্দেশ্য করে বলবো, জীবনে শুধু টাকা টাকা, জীবনে পয়সা, ধন সম্পদ, ঘর বাড়ি বেশি করতে চান প্রতিটি যুবক, আমরা সবাই চাই। নবীজি বলেছেন, ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া সুদ্দা ফাকরাকা। এই মসজিদের সামনে বসে আল্লাহর কসম করে বলছি, আমি যেগুলা বলছি কিয়ামতের দিন আপনারা সাক্ষী দেবেন, এলাকার গাছপালা বৃক্ষ তরুলতা সাক্ষী দেবে, এলাকার গরু মহিষ পশু পক্ষী সাক্ষী দেবে, এলাকার জিন্নাত সাক্ষী দেবে। নবীজি হাদিসে বলেছেন, হে পৃথিবীর মানব জাতি, আমার উম্মতেরা, পৃথিবীর জমিনে একটি মাত্র আমল করো, যে আমল করলে পরে আল্লাহ পাক 2টি পুরস্কার দেবেন। মাত্র একটি আমল। আমি 20টি, 15টি, 5টি, 3টি, 500টি আমল বলবো না। আমি এই অঞ্চলের যুবকদেরকে আজকের আলোচনায় একটি আমল বলবো। আল্লাহ এই একটি আমলের উপর আমাদেরকে আমল করার তৌফিক দিন। বলি আমিন। সকলে জুড়ে বলি আমিন। অনুরোধ করব যুবক ভাইয়েরা, পাহাড়ে যান, দরিয়ায় যান, জঙ্গলে যান, টাউনে, বন্দরে, যে কোনো জায়গায় চলে যান না কেন, একটি আমল যদি সাথে রাখেন, আল্লাহর কসম 2টি পুরস্কার আল্লাহ পাক দিয়ে দেবেন। মানে ডবল পুরস্কার। কাজ করবেন একটি, পুরস্কার ডবল, 2 গুণ। এই আমলটির নাম হলো, নবীজি বলছেন, এই যে ঘর, এই ঘরের মালিক যিনি, আরশে আজিমের মালিক তিনি, আল্লাহ পাক এই ঘরের মালিকের হক আদায় করে ইবাদত করেন। এই ঘরের মালিকের হক কি? এই ঘরে এসে ডেইলি 5 বার অ্যাটেন্ডেন্স দেব, নাক আর কপাল দিয়ে সজিদার মাধ্যমে রোজ 5 বার। মাত্র এক জিনিস, নামাজ। মানে এই ঘরের মালিকের ইবাদত করা, হক আদায় করে। যদি আপনি ড্রাইভারি করেন, যেখানে মসজিদ পান নামাজ পড়েন, মসজিদ পান না, মুসল্লা সাথে রাখেন, নামাজের রক্ত হয়ে গেলে অজু করেন, পানি না পান তায়াম্মুম করে নেন, আর জমিনে নামাজের মুসল্লা বিছাইয়া দাঁড়িয়ে যান। সিম্পল, সহজ জিনিস ভাই। আপনি কৃষি কাজ করেন, বিলের মধ্যখানে, বিলের মাঝখানে ধান রোপণ করতেছেন অথবা ধান কাটতেছেন, যোহরের নামাজের সময় হয়ে গেছে, মসজিদ অনেক দূরে যেতে পারবেন না, অজু করেন, জমিনে আইলে নামাজে দাঁড়িয়ে যান,
এই ঘরের মালিকের হক আদায় করে ইবাদত করেন। এই জিনিসটা করতে হবে। করলে দুইটা পুরস্কার দিবেন। কি দুই পুরস্কার? যে জিনিসের জন্য সমস্ত দুনিয়া পাগল, সেই দুই পুরস্কার আল্লাহ পাক দেবেন। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার হলো, নবীজি বলছেন, এক নম্বর পুরস্কার, আমলা সদরকা গিনান, পৃথিবীর সব মানুষের অন্তরকে, যারা এই ঘরের মালিকের হক আদায় করে ইবাদত করবেন, প্রতিটি মানুষের অন্তরকে আল্লাহ পাক ধনী বানাইয়া দেবেন। মানুষের অন্তরকে আল্লাহ পাক ধনী বানাইয়া দেওয়ার অর্থ কি? আমাদের অন্তর কি ধনী? না, আমি বলবো আমি সহ প্রত্যেকের অন্তর গরিব। তার মানে অন্তর গরিব হওয়ার অর্থ হলো প্রতিজন মানুষের অন্তরে এক না এক ধরনের টেনশন আছে। আর এই ঘরের মালিকের হক আদায় করে ইবাদত করবেন, আল্লাহ পাকের বরকতে অন্তর থেকে জান্নাতি মানুষের যেভাবে মনের মধ্যে কোনো টেনশন নেই, এইভাবে টেনশন মুক্ত জীবন আমাকে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমানের কোনো টেনশন থাকতে পারে না, আল্লাহ পাক নামাজের বরকতে, আমলের বরকতে দূর করে দেন। সুবহানাল্লাহ। আমরা তো টেনশন মানা বিপদ, টেনশন পেরেশানি মানা বিপদ। একটার পর একটা আমাদের জীবনের পিছনে বিপদ লেগেই থাকে। সেই বিপদ আল্লাহ পাক নামাজের বরকতে দূর করে দেবেন, টেনশন ফ্রি ওয়ালা মন আপনাকে দান করবেন। দুই নম্বর হলো, নবীজি বলছেন, ওয়া আসুদ্দা ফাকরাকা, দুই নম্বর পুরস্কার হলো, এই ঘরের মালিকের যদি হক আদায় করে ইবাদত করেন, এই ঘরের মালিক আল্লাহ পাক বলতেছেন, তোমার জীবন থেকে, নসিব থেকে, কপাল থেকে দুনিয়ার যাবতীয় অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এইটাই আমরা চাই। কে না চায় লক্ষ কোটি টাকার মালিক হতে? কে না চায় গাড়ি বাড়ি সম্পদের মালিক হতে? আল্লাহ পাক আপনার জীবন থেকে গরিবি দূর করে দেবেন। ধনী বানানোর মালিক কে? আল্লাহ। জুড়ে বলি, ধনী বানানোর মালিক কে? গরিবি দান করে কে? আল্লাহ। আমরা মনে করি আমি চাকরি করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, বিদেশে প্রবাসে গিয়ে রুজি রোজগার করি, এই জিনিসটাই আমার গরিবি দূর করে না। এই জিনিসটা আপনার গরিবি দূর করে না। গরিবি দেয় দূর করে কে? আর ধনী বানায় কে? আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমে, আল্লাহ পাক বলতেছেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, প্রতিটি মানুষের রিজকের ফয়সালা, ধন সম্পদের ফয়সালা আল্লাহ পাক আরশে আজিমে বসে বসে করেন। সুবহানাল্লাহ। প্রতিটি মানুষের রিজকের ফয়সালা আল্লাহ পাক আকাশে বসে করেন। সুতরাং আল্লাহ পাককে যে যত বেশি রাজি খুশি করতে পারবেন, তত বেশি হালাল সম্পদের মালিক আল্লাহ পাক বানাবেন। যুবক ভাইদেরকে অনুরোধ করব, আর কোনো আমলের প্রয়োজন নেই, শুধুমাত্র এই ঘরের মালিকের হক আদায় করে রোজ 5 বার এসে এই ঘরে অ্যাটেন্ডেন্স দিতে হবে। আমরা তো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, রমজান সম্পর্কে কিছু আলোচনা করব। রমজান মাসে করণীয় কি আর ছাড়বো কি, করব নাকি, এই বিষয়ে নিয়ে কিছু আলোচনা করব। এক নম্বর হলো, শুধু রমজানে না, এখন থেকে আমল শুরু করে দেবেন। এক নম্বর জিনিসটা হলো কোরআনে কারীম বেশি বেশি করে তিলাওয়াত করবেন। এখন আমাদের গ্রামে কোরআনে কারীমের তিলাওয়াত নেই। এই কোরআনে কারীমের তিলাওয়াতেই স্মার্টফোন নামক জিনিসটা কেড়ে নিয়েছে। মোবাইল আমাদের কোরআনে কারীমের তিলাওয়াত কেড়ে নিয়েছে। ফজরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, আগের সময়ে মোবাইল স্মার্টফোন যখন ছিল না, তখন আমাদের গ্রামের প্রায় ঘরে কোরআনে কারীমের আওয়াজ আসতো কানের মধ্যে। কিন্তু ফজরের পরে হাঁটবেন, দেখবেন নিউজ, কমিটি, জোকস ইত্যাদি ভিডিওর সাউন্ড আপনার কানে আসতেছে, কোরআনে কারীমের তিলাওয়াত বন্ধ হয়ে গেছে। সুতরাং যুবক ভাইয়েরা, অনুরোধ করব যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে, এখন থেকে আমল শুরু করে দেন, কোরআনে কারীম তিলাওয়াত শুরু করেন। এখন তো কোরআনে কারীম কিনতেও লাগে না, বাড়িতে রাখতেও লাগে না, মসজিদ থেকে নিতেও লাগে না। আমরা স্মার্টফোন আছে, প্লে স্টোরে যাইমু, গিয়ে কোরআনে কারীমের বিভিন্ন ধরনের
অ্যাপস আছে, অ্যাপস ইনস্টল করবো, কোরআনে কারীম তিলাওয়াত করবো, ইনশাআল্লাহ সহজে সিম্পল ভাবে হয়ে যাইব। তো প্রত্যেক যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, আল্লাহকে ওয়াস্তে আমরা অন্তত পবিত্র রমজান মাসে বেশি বেশি করে কোরআনে কারীম তিলাওয়াতে ব্যস্ত রাখার নিজেকে চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দেন, বলি আমিন। মনে রাখবেন, কেন যুবক ভাইয়েরা, কয়েকটি জিনিস কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করবে। যতক্ষণ পর্যন্ত এই মানুষটাকে জান্নাতে নিয়ে না যেতে পারবে, ততক্ষণ আল্লাহ পাকের সাথে ঝগড়া বন্ধ করবে না। আল্লাহর সাথে ঝগড়া করবে যতক্ষণ পর্যন্ত ওই মানুষটাকে জান্নাতে না নিতে পারবে, ততক্ষণ আল্লাহর সাথে ঝগড়া করবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো কোরআনে কারীম। যে কোরআনে কারীম তিলাওয়াত করবেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে কোরআনে কারীম সুপারিশ করবে। আর সুপারিশ করে করে কোরআনে কারীম তিলাওয়াতকারী জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে। দুই নম্বর হলো মসজিদ। এই যে মসজিদে আপনারা সদকা দেন, কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত মসজিদ আপনাদেরকে জান্নাতে না নিবে, মসজিদ কান্না বন্ধ করবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন জান্নাতে না নিয়ে মসজিদ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। যে বাজারে সাহায্য করেন যে কোনো উপায়ে মসজিদে, কিয়ামতের দিন জান্নাতে না নিয়ে মসজিদ জান্নাতে যাবে না। তিন নম্বর হলো ছেলে যদি আলিম হয়ে যায়, ছেলে যদি হাফিজ হয়ে যায়, মেয়েটা আলিমা হয়ে যায়, মেয়েটা কোরআনে কারীমের হাফিজা হয়ে যায়, কিয়ামতের দিন যতক্ষণ তার গোষ্ঠী বংশ খানদান থেকে কিছু মানুষকে জান্নাতে না নিবে, ওই হাফিজ আলিম ছেলে মেয়ে জান্নাতে যাবে না। এইভাবে আল্লাহ পাক কিছু কিয়ামতের দিন স্পেশাল পাওয়ার দেবেন কিছু বস্তুকে, মানুষকে। সেই জন্য যুবক ভাইয়েরা, রমজান মাসে বেশি বেশি তিলাওয়াত শুরু করবেন, এখন থেকে শুরু করে দেন। বিশ্ব নবীজি বলেছেন, একটি অক্ষর মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ। বিশ্ব নবীজি বলছেন, কোরআনে কারীম তিলাওয়াত করবেন, একটি অক্ষর তিলাওয়াত করলে পরে আপনার নামা আমলে আল্লাহ পাক একটি নেকি লিখে দেন। কোরআনে কারীমে একটি অক্ষর তিলাওয়াত করলে আল্লাহ পাক একটি নেকি লিখে দেন। কিন্তু নবীজি বলছেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি অক্ষর আল্লাহ পাক দেন, একটি নেকি দেন আল্লাহ পাক, আর একটি নেকিটাকে আল্লাহ পাক 10টা নেকিতে পরিণত করে দেন। এক অক্ষর তিলাওয়াত করলে এক নেকি, আর ওই এক নেকিকে আল্লাহ পাক 10 নেকি বানাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম যেহেতু রহমান, রহিম, গফুর, গফফার, এই রহমানিয়তের সিফত দিয়ে আল্লাহ পাক এক নেকিকে 10 নেকি বানাইয়া দেন। আপনার বাড়িতে আমাকে রুজিতে নিলেন কাজ করার জন্য, 500 টাকা ফিক্সড করে। রুজি করার পরে কি আপনি 10 গুণ আমাকে দেবেন? বুঝুন নাই? আমার বাড়ি বলে আপনার বাড়ি ছাড়ি দিলাম, আমি মুফতি আনোয়ারের বাড়ি একজন খামো নিলাম, এক রোজ খাম করাইলাম, কত ফুটাইয়া 500। বিয়ালে আমার খাম দেখে ওলা ভালো লাগছে, 10 গুণ মানে 5000 টাকা। 10 গুণ হইলে কত? 5000 দিমুনি কোনো বেটারে না, বরং আমরা মানুষের খাম করাইয়া 500 ফুটাইয়া 350 দিতাম, 350 দিতাম, বেস্টে বেস্ট 400, 100 রাখমু, ফেসাইমু, গুড়াইমু, সেসরানি লইমু, স্যান্ডেল সিডালি লইমু, আর 3 বছর বাদে দিমু, কেউ না দিও খবর এরকে। আমরার অবস্থা ওরকম নানি না, খারাপ কইলাম সেই। কিন্তু এমন রহমান আল্লাহ পাক, এক অক্ষর তিলাওয়াত কররা 10 নেকি দিরা, একরে 10 বানাইয়া দিলেন। প্রথমে এক লেখা, আর আল্লাহর রহমতে বরদাস্ত হয় না যে আমার বান্দা কোরআনে কারীম তিলাওয়াত করছে, আমার বান্দাকে একটি নেকির পরিবর্তে 10 নেকি লিখে দেব। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, রমজান মাসে তিলাওয়াত করবেন কোরআনে কারীম, এক অক্ষর তিলাওয়াত করবেন। এক অক্ষরের তিলাওয়াতের পরিবর্তে এখন যদি তিলাওয়াত করেন 10 নেকি লিখে দেওয়া হবে। আর রমজান মাসে তিলাওয়াত করলে পরে এক অক্ষরের পরিবর্তে আল্লাহ পাক 70 নেকি লিখে দেবেন। রমজান মাসে একে কত? 70। ওখান বালা করে মুখস্থ কি একে 70। মহিলা মা বোনেন তোর খিদমত অনুরোধ, আপনারা জাল ফেলুন আসুন নানি, বুঝেছেন? জাল ফেলুন মানে ছোট ভাইয়ের বউ আর বড় ভাইয়ের বউ একজনের আর একজনের জাল আর ফেলুন নানি,
ও দুইজন রে আমি কই আর অথবা বাবি আর নন্দে ভাই বোন কিতা কই দাও ননন কই নি ননন বা আর কিতা কই ননরি এরা যদি আপনারা থাকো তে কম্পিটিশন শুরু করে দিবে প্রতিযোগিতা আমরা ওলা যুবক ভাইগুলোর খিদমত অনুরোধ করবো বন্ধুয়ে বন্ধুয়ে প্রতিযোগিতা শুরু করো যে এই রমজান মাসে তুমি কত খতম দিতে পারো আর আমি কত খতম দিতে পারি বালা নেকির প্রতিযোগিতা আমরা শুরু করতাম নেক আমল নিয়ে আমরা কম্পিটিশন শুরু করতাম এটা যাইতেছে আমি একজন মানুষ তাই আর একজন মানুষ বলে আমরা দুইজনে কম্পিটিশন শুরু করে দিলাম মহিলা হলে এইভাবে আমরা কম্পিটিশন শুরু করব যে আপনি এই রমজান মাসে কত খতম দিতে পারেন আমি কত খতম দিতে পারি কইতাম না তোমার শেষ করার বাদে কইব বলে আমার খতম শেষ বুঝবাই নি এইভাবে আমরা এখন থেকে শুরু করে দিতাম যদি এখন পারিও না ব্যস্ততার কারণে তো রমজান মাস আইলে আমরা তিলাওয়াত বেশি বেশি করে করতাম 2 নম্বরে লগিয়া মহিলাগুলোর খিদমত অনুরোধ আমি তোরা রুটিন প্রিন্সিপাল নিয়ম নীতি বাতাইয়া দিব আপনারা বেশে বেশ 10:30 11টার মধ্যে দিন মহিলাগুলোর মা বোনিন্তর শৃঙ্খল হইল গোসল করে লিবা 12 মাস 10:30 11টার ভিতরে মহিলাগুলোর গোসল হয়ে যেত খেনে বলে হো যেন হুজুর হলে দোয়াত কইন আল্লাহ মা বোনিন্তরে আউয়াল ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেও কথা মেসাব হলে বেদান দোয়া করেন না নি ই আউয়াল ওয়াক্ত কান কোন দিন যাইন দোয়া করলাম এইনু বুঝবাইছি না মা বোনিন তখন থেকে বুঝবাইতা আউয়াল ওয়াক্ত কাহাকে বলে বুঝবাইছি নি বলে জি না এর কারণে কইছি মহিলাগুলোর নামাজ হইল জোহরের ওয়াক্ত হামায় মনে করো 11টায় ইনো মাকরু ওয়াক্ত কান আছে আধা ঘন্টা 20 মিনিট বুঝুনি হ্যাঁ জওয়ালে শামস যেটাকে বলা হয় ঠিক 2 ফরি বেলা নামাজ পড়া মাকরু মাকরু মানে মাকরুহে তাহরিমা হারাম 3 সময় নামাজ পড়া হারাম কয় সময় সূর্য ওঠার সময় দুপুর বেলা আর সূর্যাস্তের সময় 3 সময় নামাজ পড়া হারাম এর আগেও হারাম সময়ের আগে মা বোনিনতে গোসল করে লিবে গোসল করিয়া খালি মাকরু ওয়াক্ত যাইব আর জোহর নামাজ পড়ে লিবে জিনিসটা ভালো করে বুঝিও বাড়িতে আওয়াজ বোঝা যায় না যদি বুঝুন না মা বোনিন্তরে গিয়া আমরা স্ত্রী হলরে মেয়েরে আমার বোনকে বুঝাইতাম এই দায়িত্ব আমরার উপরে ওয়াজিব 11টায় গোসল করে নিলাম 11:30টায় তান্তানোর জোহরের নামাজ শেষ বুঝছেন নি কিতা কইছি এটা রোজার রুটিন কইয়ার রমজান মাসের রুটিন কইয়ার আর রমজান মাস ছাড়াও হইতো জোহরের নামাজ শেষ কিছু কিছু মুরব্বী মহিলা হলে ফতোয়া দেন ও বেটি কই না বেটি নামাজ পড়িলে রে মসজিদে তো আবু আজান পড়ছে না কিতা করতে গো দাদি বেটিরে কইয়ার মসজিদে আজান পড়লে ই আপনার কইনা বেটি গিয়া ইমামতি করতো নি তার মানে মহিলা হলর মসজিদের আজানের লগে নামাজের কোনো সম্পর্ক নাই বুঝো না নি নাই মহিলা হলর মসজিদের আজানের লগে নামাজের কোনো সম্পর্ক নাই মহিলায় মসজিদের আজানের আগে আগে নামাজ পড়িলি খালি মাগরিব না না বেড়া লাগাই দিব বুঝতে পারেনি মাগরিব তো একবারে বেল ডুবার লগে লগে আজান দেওয়া হয় মাসলার মাত জিনিসটা বুঝিও ও 11:30টায় নামাজ পড়িয়ে শেষ করে লইলা বইনে বাবিয়ে ও এর বাদে তাকিলিয়া আর পৃথিবীর খাওয়ার লগে কোনো মাত না কোরআনে করিম খুলিবার তিলাওয়াত শুরু এক সুবে কন্টিনিউ 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা তিলাওয়াত করো জোরের পরে কারণ আমরা ইফতারের রান্না বান্না এটা লাগি 3টা 4টার সময় 2টা থেকে 3টার সময় রান্নাত লাগেন মহিলা সকল হ্যাঁ তো কইবা হুজুর অত সময় দেন খসু আনতাম ফুটকুরি আনতাম শাক তুলতাম এটা মুরব্বী উঠিরে কই তাই আনতাম আনা এটা যুবক সকলরে আপনার হাজবেন্ডরে কই তাই নিয়ে দিতাম আমরা বেডিন্তরে কিছু ছাড়িয়া দিতাম কিছু তারার উপরে থেকে তাখফিফ করতাম মানে মায়া করতাম আমল করতে দিতাম ইবাদত করতে দিতাম তারারে এটা ইবাদতের বেলায় আমরা থেকে কমজোরি এটা প্রত্যেক মাসে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন ইবাদত করতে পারেন না নামাজ পড়তে পারেন না কিলা আইকেন আপনারা বুঝিও বাটা কইছিল বুঝলে আলু গুটা না বুঝলে কদুলা আউ ফুলিয়া কদু আর কি সকলটা বুঝেন যে দিনা টিফাত কিছু বুঝিও ও মহিলা হলে এইভাবে আমল করবে আর 5 পারা 3 পারা তিলাওয়াত করিয়া রান্দা বান্দাত লাগি গেলায় আমরা হাজবেন্ডটাক লয় একবারে খান্দো ভাও তুলিয়া বইতাম না আমি বাইসা বকলরে কইয়া দুলাভাই যারা এরা কইয়া একবারে খান্দো ভাও তুলিয়া বইও না কি কষ্ট রোজা মাস একবারে 50টার আইটেম দিও না যে হগু রেডি করো হগু রেডি করো হগু রেডি করো ওলা খান গইছে যেটা দেখে বাজার থেকে কিনিয়া লইয়া সারা দুনিয়া খাই নিত খালি ইফতার করছে ফানি খাইছে দুমদুমা খদুল্লাহ খান সেফটার কিচ্ছু খাইতে পারে না এটা করতাম না সারার লগে সামঞ্জস্য রাখিয়া বজায় রেখে চলাফেরা করতাম আমি টেকা আলা পয়সা ওলা হয়ে গেছি করিয়া যেমনে তেমনে টেকা উড়াইতাম না এটা ইসরাফ করা গুনাহ কবিরা লক্ষ লক্ষ মানুষের পৃথিবীর জমিনও খাইতে পারেন না ও তোমার আমার দেশেও হাজার হাজার মানুষ
তিন বেলার পেট ভরিয়ে খাইতে পারেন না। আল্লাহ পাকে নিয়ামত তোমারে দিলে ইচ্ছে করি যেমন তেমন ব্যবহার করতাম নি না। আমি অনুরোধ করব স্বামী হকলরে, দুলাভাই হকলরে, আপনার স্ত্রী যখন ইফতারর বা খানা রান্না বান্না করা রেডি করাত লাগবা যতটুকু পারো হালকা হিসাবে হইল সহযোগিতা করিয়া। নবীজির সুন্নত স্ত্রীর খামদামর সাহায্য করা, সহযোগিতা করা নবীজির সুন্নত। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন স্ত্রী একলর লগে খামখাজো সাহায্য করতা। সুবহানাল্লাহ। আমরা যদি বাইয়ে বাড়িতে কাম শুরু করি দে তে তান মায়ে কোয়া লাগাই দিবা মনে বউয়ে তাবিজ করে লিস। হাসা কইয়া সব ফ্যামিলিত না কইলেও কিছু ফ্যামিলিত কইবা এগুতে একবারে বাড়ি হয়ে গেছে, বেজার হইও না। আমি মা সকলের কইব আপনারা এরকম কইবা না, গুণ হইব। সেনে নবীজির সুন্নত স্ত্রী সকলের খালু খাজো সাথ দিতাম, আলু বানানি সাথ দাও, কবি বানানি সাথ দাও, মাংস বানানি সাথ দাও, মাছ বানানি সাথ দাও, চাউল দই আনি দেও, পানি আনি দেও। আমরা তো একবারে আত্মা ওঠে খান্দ তুলিয়া বই রয়েছি আর রাস্তা বাজার ঘুরিয়া সেরাগি ঘুরিয়া সেরাক ঘুরিয়া ইফতারের সময় যদি রেডি দেখি না তো মারামারি দুমাদুম শুরু, আর মারতে মারতে বাদে তিন খান থেকে ফোন টোকান হইয়া শুরু। বাদে খালি মুফতি সাহেব ওগুলোর করে দৌড়াও আর কোনো মতে গাইড দেওয়ানোর চেষ্টা করো। সুতরাং যুবক ভাইয়েরা স্ত্রীদের রান্না বান্নার কাজে সহযোগিতা করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ইফতার করিয়া সারাই খাইয়া সারা সেপ্টা করিয়া বাসন মারিয়ে দুনিয়াতেন ফালাইয়া যায় কি ই বেটির কি অবস্থা ওর ভিড়িয়া করতে চাইছিলেন কোনোদিন? হরিও নাই, ননহরিও নাই, আরো কিতা হরি কইন হেইনো নাই, বাইসাবও নাই, শ্বশুর আব্বাও নাই, দেওয়ার বাইসাবও নাই, খেয়েও নাই, সারা বর্ষে কই না বেটির উপরে। হাসা বইয়ার কি অবস্থা শুরু হয়ে চিন্তা করছো নি? আমরা তো বুধ ভাইলাম ইস্তার করার বাদে হবত চাড়ি দিল, নাট দিল, এইগুলো ইগু মানুষ নাই নি, ইগুর নাট দিল না নি না, খালি নিজে নিজের খান বুঝি পড়ার কষ্ট আমরা বুঝি না। ওই এমন এক মানুষের দুই আমরা এর লাগি সব রান্না বান্না খাজো সাহায্য সহযোগিতা করা স্ত্রী সকলের নবীজির সুন্নত। চাপাইতাম না, কুদাইতাম না, মারতাম না। আমি মহিলা সকলের বাদ করি না, কথা প্রসঙ্গে আই গেছে। আমি মা বোনিন তোর কোরআন করিম তেলাওয়াতের সময় কোন সময় কইছি জোহরের নামাজ আউয়াল পড়িয়া, মানে মসজিদ ও আজানোর আগে আগে নামাজ পড়ি নিতাম বেজান আগে। ও মসজিদের আজানোর আগে আগে যদি মা বোনিন নামাজ পড়েন বাড়ি ওগুর নাম আউয়াল ওয়াক্ত, ওগুর নাম আউয়াল ওয়াক্ত। জোহরের নামাজের পড়লে পরে পড়লা এক ফারা, দুই ফারা, তিন ফারা, চার ফারা, পাঁচ ফারা। এক ফারা থাকলে পাঁচ ফারা জান যতক্ষণ ফারইন জারদারি পড়ার স্পিড অনুযায়ী। আর দুই নম্বর তেরাবিন নামাজ পড়িয়া, তেরাবিন নামাজ পড়িয়া মা বোনিনতে জাইন ফারইন এক ফারা, জাইন ফারইন দুই ফারা, তিন ফারা, চার ফারা, পাঁচ ফারা পর্যন্ত তিলাওয়াত করবা। এইভাবে তিলাওয়াত করা শুরু করো। ফজরের পরে ভারতা নাই, কারণ ফজরের পরে না ঘুমাইলেও হয় না, অবস্থা হলো না। ফজরের পরে না ঘুমাইলে শরীরে একটু রেস্টের প্রয়োজন, শরীরে একটু রেস্টের প্রয়োজন। ফজরের পরে না ঘুমাইলে ভারতা নাই। এর লাগে এখান কইয়ার না আমি যুবক ভাই এগুলোর খিদমত অনুরোধ করবো। রমজান মাসের কোনো কাজ কাম থাকে না, আল্লাহ পাকে কম সময়ে বেশ রুজিত বরকত দেয়। কারণ এই মাসের শয়তান বান্দা তাকে দুকা দিতে পারে না। একবারে আনাড়ি বেগরে দেবো, শুক্রবারেও নামাজ হয় না, হেও দেখবাই রমজান মাসের থকি লেগে সারা রাখে মসজিদ হইস। মানুষের ছিড়াইতাম না, কইতাম না এটা আনুক্কা নামাজি। আমরা কিছু মানুষ আছি কই ওই এক মাসের নামাজি এরা তোরা দিলাও সাইড বাদে তাই আর বেজাল করতে না, ঈদ বাদে আর নামাজও আইতা না। এলা মানুষের কুসাইতাম না, তারাইতাম না, মানুষে মায়া করিয়া মহব্বত করিয়া মানুষের আল্লাহর দিকে ডাকিতাম, মানুষের উৎসাহ দিতাম। একজন নামাজও আইছে তার ওয়েলকাম, তারা স্বাগতম জানাইতাম। এইভাবে আমরা আমল করা শুরু করবো। প্রত্যেকের খিদমত অনুরোধ যুবক ভাই এগুলোর আমলটা আমরা শুরু করতাম ভালো মতে, কোরআনে করিম তেলাওয়াত করতাম। কিয়ামতের দিন কোরআনে করিমে আমরা সুপারিশ করিয়া জান্নাত লিয়া যাইব। লা ইলাহা ইল্লাল্লাহ। গেছে তার গরম লাগাই দিস। দরকারি মাসলা এই বইগুন বুঝার দরকার। আর মুসলার ওয়াজ করা কঠিন, বুড়ি লাগাইয়া দলিল সহ করা লাগবে। এর লাগি বইবা সুন্দর হইয়া। আর বুড়া লাগলে কইবা আরো বালা, যত আগে শেষ করবো আমি আগে তো বাড়ি দিম, আপনারা তো দিবা গিয়া। তো আমরা এক নম্বর অনুরোধ বেশি বেশি করে কোরআনে করিম তেলাওয়াত করতাম। কোরআনে করিম তেলাওয়াত করতাম কইতে গিয়া লক্ষ্য রাখবা যাতে বেশি বেশি করে করতে পারি, কম্পিটিশন করিয়া করতে পারি। আমি যুবকে বন্ধুওয়ালা করলে সব আছে, অবাই চাও জোয়ান ভাই হলে অবাই চাও। আমার লাগান যারা কম বয়সী যুবক হল আছো বন্ধুওয়ালা করবাই, কেনে কোনো স্বার্থর উদ্দেশ্য লাগি না।
আমি তার লগে বন্ধুওয়ালা করতাম আর তানে দরিয়া আমি স্বার্থ উদ্ধার করতাম, বিপদ উদ্ধার হইতাম, মানে ফুলর গদা হিসেবে তানে ব্যবহার করতাম, ইলা উদ্দেশ্য হইলে না গুণ হইব। একদম নিঃস্বার্থে একমাত্র আল্লাহ পাকরে রাজি খুশি করার লাগে একজনের লাগে আমি সম্পর্ক করছি। ছেলে 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 মেয়ে না বাদে কইবে হুজুরে মনে পারমিশন দিলেছে, পুরুষে পুরুষে ইলা যদি করতে পারো তো কিয়ামতের দিন আল্লাহ পাকে দুই বন্ধুরে আরশে আজিম ওর ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? বন্ধুওয়ালা করলে সব আছে। 2 নম্বর হলো যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, রমজান মাসে কোনো মানুষকে গালি দেবেন না। এখন কইবা হুজুর রোজা মাস তো গালি দিতাম না, তো এখন দিয়া শেষ করলেই হাতে ওলা নি? বলে না, গালি রমজান এখনো দিতাম না, গুনাহ কবিরা আর রমজান মাসে টোটালি দিতাম না। রমজান মাস টোটালি আমরা গালি দিতাম না কেউরে। আমরা মানুষরে গালিয়াই নিয়ে না, ঈদের সময় মনে হয় এটা নাই, আল্লাহ দিলে নাইনি, আমরা মানুষরে গালি দেইনি না। আমরার কত রূপ ও বুধ ভাইবা, আমরা বহুরূপী মানুষ। আশা করি আর আমরা বহুরূপী মানুষ, আমরার বারে লেভেল খুব ঠিক থাকে। বন্ধু বান্ধবের লগে আইলে হায় রে তাই না মিরট টুমা, বাজারে গেলেও তাই না একবারে সুফি সাহেব, আর যেই মাত্র বাড়ির এরিয়ার ভিতরে গিয়ে হামাইবা হায় রে হায় গোরালির রে গাড়িয়া বসো বাইশ করে লিত্রে একবারে, এলে মানুষ নাইনি। বারে লেবাসে সাব্বাস লেভেল ঠিক আছে, আর ভিতরে গেলে স্ত্রীর লগে যা ব্যবহার দুনিয়ার কোনো মানুষের লগে মানুষে করে না, ওলা ব্যবহার কতরা খালো তাকি বিলো আর বিলো তাকে খালো ফেলাইতরা, আর কত মোটা মোটা গালিয়াইতরা, মা তুলিয়া বাবা তুলিয়া বংশ খানদান তুলিয়া, এলে মানুষ আমরা আছি। স্ত্রী অকলরে গালিয়াই, ছেলে মেয়েকে গালি দেওয়া যাবে না, স্ত্রীকে গালি দেওয়া যাবে না, পিতা মাতাকে গালি দেওয়া যাবে না, প্রতিবেশীর মানুষকে গালি দেওয়া যাবে না। টোটাল কথা হলো আপনি যদি সত্যিকারের মুসলমান হয়ে যান পৃথিবীর কোনো মানুষকে গালি দিতে পারবেন না। এখন তে যদি কেউ গালি দিলে তার নাম দিতাম একবারে শিলমারিয়া হয়ে দিলে। বিশ্ব নবীজি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। বিশ্ব নবীজি বলেছেন আমি মুফতি আনোয়ার যদি পৃথিবীর কোনো মানুষকে গালি দিয়ে দেই, অথবা পৃথিবীর কোনো মানুষ যদি কোনো মানুষকে গালি দিয়ে দেয়, যে মানুষটা গালি দেবে সেই মানুষটার নাম হবে ফাসিক। নাম কি? ফাসিক। আর ফাসিক কারে এক কথায় বুঝাইলে, আমি যদি কোনো মানুষকে গালি দেই, আমি যদি গালি দেওয়ার পরে নামাজের ইমামতি করতে সামনে চলে যাই, আমার পিছনে নামাজ পড়া কখনো জায়েজ হবে না। কত বড় পাপী চিন্তা করতেনি। যতক্ষণ পর্যন্ত না আমি তওবা করব, তওবা যতক্ষণ পর্যন্ত আমি করছি না আমার পিছনে নামাজ জায়েজ হইতো না। শুধু তা না, আমি যদি অথবা কোন মানুষ যদি কোনো মানুষকে গালি দেয়, গালি দেওয়ার পরে যতদিন পর্যন্ত খাস নিয়তে তওবা না করেছেন, জীবনে যতদিন দোয়া করবেন ততদিনের দোয়া আপনার কবুল হবে না। নেও বলা করি, ততদিনের দোয়া কবুল হবে না। সুতরাং যুবক ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পৃথিবীর কোনো মুসলমানকে গালি দিতে পারে না, মুসলমান হিন্দুকে গালি দেয় না, মুসলমান পৃথিবীর সৃষ্টি জগতের জীবজন্তুকে গালি দেয় না। কত মানুষের লগে আমরা গালিগুলা জোর ব্যবহার করছি সমাজও। একনান যদি একবার বালিশ ধীরে স্থিরে হুতিবার সময় চিন্তা করো, তো দেখবা হায় রে জীবনটা আমি নষ্ট করে লইছি, সর্বনাশ করে লইছি আমার জীবন। এই মুখ দিয়ে গালি বাইরে হইছে, আল্লাহ পাকে দোয়া কবুল করতো না। সুতরাং কোন মানুষকে গালি দেব না। এমনও ফুয়া ফুড়ি আছি, মা বাপরে পর্যন্ত গালি দিলেন। জোর হাতে অনুরোধ করব এমন ব্যবহার মানুষের সাথে করবেন যাতে জীবনে মুখ থেকে গালি বের না হয়েছে। 3 নম্বর হলো কোন মানুষকে কষ্ট দেবেন না, কোন মানুষের গীবত করবেন না। এটা রমজানের লাগে ওয়াজ করি আর খেনে পুরো কইব, কোন মানুষরে কষ্ট দিতাম না। আমরা মানুষরে কষ্ট দেওয়ার সীমা রাখিনি। হ্যাঁ না, আমার লাগাবাড়ির মানুষ ঠিকে দেবা খালি আইল টেলাটেলি করে, লাগাবাড়ির মানুষ খালি সিফের কষ্ট দেয়, তার সম্পদ বেশ হয়ে গেছে, হিগুর সম্পদ কম, তার লাঠিও বেশ, হিগুর লাঠি কম, খালি সিফের ফিডের, ফিডে আর সিফা বুঝো তো, খালি সিফের টেলের আর ফিডের। তার মানা হইল গিয়া হে স্যার কোনো মতে জুলুম সিতম কিছু করি গেলে জাগিয়া মাটাইন কম দামে বেশি। এলা মানুষ সমাজ নাইনি।
এই সমস্ত মানুষের নাম হলো জালিম। দুনিয়া আল্লাহ পাক বড় বড় গজব দিয়ে এই সমস্ত জালিমদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবেন। কারণ তা কি সম্পদালা আর অহংকার রাখেও আসলানি পৃথিবী? হ্যাঁ, ও ভাই, এখন আধুনিক পৃথিবী, ডিজিটাল পৃথিবী, কারণর 70টা উঠে খালি সম্পদের চাবি বইতা। সুবহানাল্লাহ। এক উঠোর সম্পদ বেচিলে এখনকার মতো পৃথিবীতে 14 আর কিনার বেচা যাইব। ও হৌ যুগ অত সম্পদরা মানুষ আছিল কারণ এটা খালি স্বর্ণ মুদ্রার মালিক আসলো। আচ্ছা, কোন চাই এক উঠে কত সম্পদর কত তালার চাবি বইতে পারবো? আস্তা গাঁর মানুষ বইতে পারবো এক উঠে চাইলে। হ্যাঁ, মানে মানুষের যা সামায় সায় সামান আছে এক উঠে বইতে পারবো। ফরবার কাপড় চোপড় যেতাম। আর ও এক উঠোর সম্পদ ওলা 70টা উঠোর সম্পদ। ও কারণে মারতে আল্লাহ কিনা মিলিটারি লাগছে নি, বন্দুক লাগছে নি, দা কুড়াল লাঠি লাগছে নি, সিয়া বেন্দা লাগছে নি? হ্যাঁ, কিচ্ছু লাগছে না। কিলা মারছেন আল্লাহ জানেন তো। সংক্ষেপে কইলে হযরতে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ পাকে তার সময় পাঠাইছে। নবী সকলের মধ্যে সবচেয়ে গরম নবী মূসা আলাইহিস সালাম। 19 থেকে 20 হইলেও বেড়া লাগি যায় ওলা গরম নবী। তো হযরতে মূসা আলাইহিস সালামের কারণে কইলে অত সম্পদ আল্লাহ পাকে তোমারে দিছে, ও তার হক আদায় করো। কইলে ও মূসা কিলা হক আদায় করতাম? বলে ও কিন্তু যাকাত দেও। ও যাকাতর মাথায় পরে মাতিম, ও কিন্তু যাকাত দেও। বলে কিলা? বলে ওলা ওলা। মূসা আলাইহিস সালামে বুঝাইলা। হে রাইট বালা করি চিন্তা করলো রে, আমি মূসা আলাইহিস সালামে জেলা কইছিল যাকাত দিতাম, আমরা জেলা মুসলমানে যাকাত দেই না, বুধভাই সম্পদ কমি যাইব। ওলা হে বুঝবাইছে যদি যাকাত দেওয়াত লাগিতে 70টা থেকে 2-3টা উটোর চাবি সমজাইয়া দেওয়া লাগবো মূসা আলাইহিস সালাম রে। ই আমার 2-3টা উটোর সম্পদের চাবি কমি যাইতে তের আমি সম্পদ কমলো না নি? ও চিন্তা করিয়া হে চক্রান্ত খালাইছে, টেকনিক খাটাইছে। আমরা ওলা করি। হে হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে এক মহিলারে সাব্যস্ত করছে। বেবিচারী এক মহিলার টাকার লোভ দিয়া, পয়সার লোভ দিয়া কইছে যে তুমি কইবা ঈদের দিন মূসা আলাইহিস সালামে ওয়াজ করতে একটা দাঁড়াইয়া কইবা এই যুগের শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিস সালামে আমার লগে বেবিচার করছেন। বেবিচার মানে বাদ গুনাহ, বুধবার তো টাকা দিয়ে সাজাই লিছে। আমরা ওলা কোনো কোনো সময় মানুষের উপরে মিথ্যা তহমত তুলি দেই, মিথ্যা ঘটনা রটাইয়া এই মানুষটারে আমরা ফাঁসাই দেই। আল্লাহর কসম এই মানুষটা দুনিয়ায় মারাত্মক ভয়ঙ্কর শাস্তি হইয়া মৌত হইব, মৃত্যুর সময় বেঈমান হইয়া মৌত হইব, কবরকান জাহান্নামের টুকরা হইব, কিয়ামতের দিন জাহান্নামে যাইব। এইভাবে জীবনে কোন মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবেন না, কোন মানুষের উপর মিথ্যা তহমত তুলবেন না। দুনিয়ায় ক্যান্সার হবে, প্যারালাইজড হবে, স্ট্রোক হবে, কিডনি ডাউন করে ফেল করে এই সমস্ত বড় বড় জালিমদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দেবেন। জীবনে কোনো মানুষের মান সম্মানের ইজ্জত আপনি নষ্ট করবেন না। জীবনে কোনো মানুষের উপর তহমত তুলবেন না, মিথ্যা সাক্ষী দেবেন না, মানুষের হক নষ্ট করবেন না। বিচারে গিয়ে টাকা গাইয়া ফক্কাফক্কি করে রায় দিলে আর আল্লাহর কসম এই সমস্ত মানুষ থেকে দুনিয়ার জমিনে বড় জালিম আর নাই। আবু জেহেল, কারুন, নমরুদ, ফিরাউন থেকে আরো গাদ্দারেরা। যুবক ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম আলোচনা করতেছেন, হঠাৎ মহিলা দাঁড়িয়ে গেছে আর বলতেছে, সবাই শুনেন, এই যুগের শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিস সালাম আমার সাথে গুনাহ করেছেন। কোন নবীর উপর তহমত তুলছে চিন্তা করডারি। হযরতে মূসা আলাইহিস সালাম যেই মাত্র মহিলার আওয়াজ কানে এসেছে, রাগ উঠে গেছে, গুসা উঠে গেছে, থরথর করে কাঁপতেছেন। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন আর মহিলাকে বলছেন, গতকাল তোমাকে কারুন অমুক জায়গায় তোমাকে এই কথা বলেছে, টাকা দিয়েছে। আল্লাহর নবী তো বড় বড় ইশারা কই দিছে যে গতকাল ওলা ওদিন থেকে চক্রান্ত চলেন না নি, তোরে অনক গিয়া হেওয়ালা বুঝাইছে নানি, অত টাকা দিছে নানি কইয়া সারা কই দিছে। আর মহিলায় ডরাইয়া তর করিয়া কাঁপিয়া সারা কই দিছে, হক কথা সত্য কথা সব কই দিছে। হযরতে মূসা আলাইহিস সালাম সহ্য করতে পারেন নাই। গরম নবী পৃথিবীর মাটিকে বলেছেন, হে পৃথিবীর মাটি, আল্লাহ পাকের হুকুমে আমি আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলতেছি, কারুনের 2 পায়ের টকনু পর্যন্ত পৃথিবীর জমিনে গেড়ে দে।
যেই মাত্র হযরত মূসা আলাইহিস সালাম বলেছেন, ঠাপ করে পৃথিবীর মাটি কারুনের দুই পায়ের টখনু পর্যন্ত ক্যাপচার করে নিয়েছে। সুবহানাল্লাহ। কারুন হাসতেছে, এখনো বেগড়া নাড়িয়ে এখনো আসে। আমরা ওলা কিছু মানুষ বিপদে পড়িয়া মুসিবতে পড়িয়া দেখবা খালি আসেন, আমরা কই দেখরানি এগুর সাহস অত বড় ভয়ঙ্কর বিপদ হইছে এর বাদেও আসেন। আসলে এগুর সাহস না, এগুর বেহেঙ্গাম, জাহিল, নাফরমান, এগুর তাকি বেদরক গুনাহগার, দুনিয়ার জমিন আর কেউ নাই। যে কি আল্লাহর গজবরে ডরায় না, এগুতে কি নাফরমান আর কেউ আসেনি? এগু কারুনের সাথার করো ভাই। সুতরাং যুবক ভাইয়েরা, কারুন হাসতেছে। কারুনের হাসা দেখে মূসা আলাইহিস সালামের আরো গুসা উঠে গেছে। মাটিকে পারমিশন দিয়েছেন, হে মাটি কারুনের কোমর পর্যন্ত ঢুকিয়ে নে। কোমর পর্যন্ত ঢুকিয়ে গেছে, এখনো আসে। হযরতে মূসা আলাইহিস সালামের আরো গুসা উঠেছে। মাটিকে বলতেছেন, হে পৃথিবীর মাটি গলা পর্যন্ত ঢুকিয়ে দে। ঢুকি গেছে। ও সাসায় বুঝছেন, এখন তো বাপ বেতালো গেছে গিয়া। ইনে যাওয়ার পরে আর তো ডুবিবার বাট, আর বারইবার বাট আসেনি না, আজা করে অতখান খাইয়া আছে, আর লড়াই করিয়া খামাইবনি। এইবার কারণ বলতেছে, হে মূসা আমাকে বাঁচান, মূসা আমাকে বাঁচান, মূসা আমাকে বাঁচান, এই বলে চিৎকার দিতেছে। মূসা আলাইহিস সালামের গুসা উঠেছে। মাটিকে বলতেছেন, হে পৃথিবীর মাটি, আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের নির্দেশ হলো পৃথিবীর জমিনে কারুনের যে যে জায়গায় যত সম্পদ আছে, কারণ সহ সম্পদগুলি কিয়ামত পর্যন্ত মাটির নিচ থেকে যেন যেতে থাকে। কোনো স্টপেজ নেই, কোনো খাড়াওয়া নাই। রেলগাড়িতে বই স্টেশনে স্টপেজ হয়। কারুনের সম্পদ তার আদেশ হইল আল্লাহ পাকের হুকুমে, মূসা আলাইহিস সালামের আদেশ যে কিয়ামত পর্যন্ত তার সম্পদ আর হে খালি মাটির নিচ দিকে যাইতে থাকবা, কোনো স্টপেজ নাই। সুবহানাল্লাহ। এই কথা যখন হযরতে মূসা আলাইহিস সালাম বলেছেন, পুরা কারুনকে মাটি ক্যাপচার করে নিয়েছে। যত সম্পদ পৃথিবীর জমিনে ছিল সব মাটির নিচ দিকে যেতে শুরু হয়েছে। কিতাবের মধ্যে লিখতেছেন, কিয়ামত পর্যন্ত মাটির নিচ দিকে কারুন আর তার সম্পদ যেতে থাকবে। আর কন্টিনিউ কারুন চিৎকার দিতেছে, মূসা আমাকে বাঁচান। এখনো পর্যন্ত চিল্লার জালিমিয়ায়, মূসা আমারে বাঁচাও। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত চিল্লাইবো আর মাটির নিচে দিয়ে যাইবো। আল্লাহ পাক আরশে আজিমে বসে সব দেখতেছেন আর বলতেছেন, কারুন রে বারবার তুমি বলতেছো মূসা আমাকে বাঁচান, একবার যদি বলতে আল্লাহ আমাকে বাঁচান তোকে রক্ষা করে দিতাম। কতটুকু রহমান আল্লাহ, একটা বার যদি খালি কইতো আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহর যাতে রক্ষা করে লইলে অনেক। সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইয়েরা, সম্পদ হয়েছে বলে অহংকার করবেন না, গরিব মানুষকে কষ্ট দেবেন না, সম্পদের বাহাদুরি দেখাবেন না। মানুষের সাথে করুণার ব্যবহার করো, মহব্বতের ব্যবহার করো, মানুষের সাথে ভালোবাসার ব্যবহার করো। অহংকার দিয়ে, শক্তি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে মানুষের মন জয় করা যায় না। অহংকার, টাকা পয়সা, শক্তি আর বীরত্ব আর বাহাদুরি দিয়ে মানুষের মন জয় করা যায়নি। ও বাইলা যদি জয় করা যাইতো তো হিটলার এগো আসলো না, মুসলাইনি। হিটলারে পৃথিবী জয় করে লইলেও নেই, পারছেনি। তার তাকে শক্তিশালী পৃথিবী, তার কোনো শক্তি ছিল না, রাজা বাদশার ছিল না, কিন্তু হিটলারও তো ফেল মারছে এক জায়গা গিয়া। এইভাবে যদি জয় করা যাইতো, ফেরাউন তো কি শক্তিশালী আর কেউ আসলানি। ফেরাউনে পৃথিবী জয় করতে পারছেনি, মূসা আলাইহিস সালামের লোকেও পারছে না, আর পৃথিবী জয় করতো ওখান থেকে। সুতরাং যুবক ভাইয়েরা, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। রমজান মাস গালি না, কষ্ট দেওয়া না। কোনো মানুষের গীবত করা যাবে না। ও ইনো মাসলার মাত আছে, বালা করি বুঝিও। কোন মানুষের আমরা গীবত করতে পারতাম না। গীবত কাহাকে বলে? মাতে গে বা মাতিও না। গীবত কাহাকে বলে? গীবত কাহাকে বলে? আমরা দুইজন নবল বালা করি বুঝো। ইলা রাস্তা দেখো হইছি তান লগে আমার আর আমার লগে তান সালাম মুসাফা করলাম, তাই কইলে ইয়া আল্লাহ আপনি বলানি, আমি কইলাম জি আপনিও বলানি, বলে জি বাড়ির সেরা বলানি, আমার বাড়ির সেরা বলানি। ওটা তান আমার দুইজনের গপ করছি 5 মিনিট পরিমাণ 5 মিনিট টান আমার গপ করার বাদে টানও পুঞ্জি শেষ, আমার পুঞ্জিও শেষ।
তখন তানটাইনো কোনো গফ নাই, দেখি হইলা দুইজনে মেখানো মিলিয়ালে 2-3 মিনিট গফরার বাদে আর গফ তুকে মেলে না। আমি ভাই না কি জানি জোয়ান হলে যেন সারা রাত মাতন কিতা মাতন হিবাতন হইতে পারতাম না। তান গফ শেষ, আমার গফ শেষ। ও আমি কইলাম এরে হুনচন হোক করিমে কিতা করছে উঠলাইনি, ইয়া আল্লাহ তো বালা কাম করছে না। ও যে তান আর আমার গফ তিয়া মাঝখানে আরেকর গফ হয়ে গেছে, যে গুইনো উপস্থিত নাই, ওগুর নাম গিল্লা। বালা করে বুঝাইতে পারছি নি? সুজা কথা, দুইজন আছো, দুইজনে দুইজনের গফ করো, তানও গফ নাই, তোমারও গফ নাই, চুপ থাকো। অন্যজনের গফ উঠতো না, গুনায়ে কবিরা। 5 জন আছো, 5 জনের সামনাসামনি, ও আমরা যতজন আছি আমরা গফ হইতো, অন্যজনের গফই হইতো না। মানে থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, আর যে নাই তার নাম কিতা থার্ড পারসন। থার্ড পারসনের গফ ইনো চলতো না, ও চলে যদি এটার নাম গিল্লা, গিবত। নবীজি কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন যে মানুষ গিবত করে, আপন মরা ভাইয়ের মাংস ভক্ষণ করে, যদি নিজের মরা ভাইয়ের মাংস ভক্ষণ করতে পারো, খেতে পারো, তাহলে গিবত করো। পারবাইনি? যারা করে তারা খার। আমি মা বোনদের খিদমত অনুরোধ করবো, আল্লাহকে ওয়াস্তে রমজানের মাসটা আমরা অন্তত মুখটা কন্ট্রোলে রাখার চেষ্টা করতাম। কোনো মানুষকে গালি দেবেন না, মানুষের সাথে ঝগড়া করবেন না, মানুষের গিবত করবেন না, চুগলখুরি করবেন না। মুসলমান তো আমরা ওলা বাজারে সবজি আটি তার মাছ আটি বাংদি বাড়াবাড়ি শুরু করে দেই, ফেটো নাই বাত নাকো গুসা কি ফিরিঙ্গি উঠে মাথা ত্রাগ, আর তো বাড়াবাড়ি আর মারামারি শুরু। রমজান মাসের আইয়ালে মাইর বাড়ি যায় দেখিও। আল্লাহকে ওয়াস্তে একজন মানুষ যদি আপনারে মারাতায়, গালি দেওয়াতায়, আপনার লগে ঝগড়া করাতায়, নবীজি শিখিয়ে দিয়েছেন কিতা কইতায়। নবীজি বলেছেন ফাকালা ইন্নী সাইমুন, আমাকে একজন গালি দিতে এসেছে, মারতে এসেছে, ঝগড়া করতে এসেছে, আপনি বলবেন হে আল্লাহর বান্দা আসসালামু আলাইকুম, আমি রোজাদার, আমি আপনার সাথে ঝগড়া করব না, মারামারি করব না, আপনার সাথে দরবার করব না, আল্লাহ ওয়াস্তে আমাকে maaf করে দেন। তুমি কইবে এ মারা তাইছে আমি নরমই দিতাম নি, হ্যাঁ তারও তো হুঙ্গা ধরে লইছিনি, আমার কাছে এই হুঙ্গা ভাঙ্গাইতো, তের বালা করি ভাঙ্গি দেই। ভাই তুমি যদি সবর করিলা, এটার নাম হইলো সবর করা, ধৈর্য ধরা। তে তুমি সমাজ মানুষের কাছে হরু হইতে পারো, আল্লাহ পাকের কাছে তোমার দরজা ওলি আখলার মতো হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমরা বুদ্ধিদেরা আছেন ভাই, সমাজ বুদ্ধিদেরা আছে। আরে কি কইবে হমুকে এতটা অতটা হয়ে গেলি, তুই জানি লইলি, সহ্য করে লইলি। ও যে যার তো পারবো, সহ্য করতে পারবো, সবর করতে পারবো, সে সত্যিকারের ইমানদার মুমিন মুসলমান। সুতরাং যুবক ভাইয়েরা, কোন মানুষের গিবত করা যাবে না। রমজান মাসের দিনও যদি গিবত করিলাই, তে ফতোয়া কিতা তার মুসলা কিতা ওখান বুঝো। মনে করো আমি রমজানের জোহরের নামাজ পড়িয়া অনুবইয়া ওয়াজ করি, আর এখন রাইত তো ওয়াজ নাই, এখন মনে করো রমজান মাস, জোহরের নামাজ পড়িয়া বাড়িয়া অনুবইয়া ওয়াজ করি, আর আমারে যদি আনি একজনে খানি দেয়, আর আমি দুমদুমা ফেট করিয়া আপনার সামনে খাইতে, রোজা রইব না ভাঙবো? ভাঙবো, ভাঙবো। যেহেতু রমজানের দিন, ওলা গিবত করলে রোজা গেলা জানিয়া বুঝিয়া শুনিয়া ইচ্ছা করিয়া খাইছি ভাঙ্গে, ওলা রোজা ভাঙ্গি গেছে। গিবত করে রোজা ওলা ভাঙছে। তে এখন জানিয়া শুনিয়া ইচ্ছা করিয়া খাইলে তার ব্যবস্থা কিতা শরীয়ত? বলে ব্যবস্থা হইলো এই মানুষের উপরে কজা ওয়াজিব, কফরা ওয়াজিব, কজা ওয়াজিব, কফরা ওয়াজিব। জোহরের নামাজ কজা হয়ে গেছে, আপনার বাদে কিতা করই? হতো যেগুন কজা হইছে ওগুন তোর বদলা ওগুন ফড়িন জানি। কজার অর্থ হইল গিয়া যে একটা কজা হইছে ওটার বদলা কজা করতা, একটা আপনি গিবত করছেন, একটা দরতা। আর এগুলো ফাইন হইল রমজানের রোজা ধরিয়া তুতা বাড়ি আইসলা, যে মানে গিবত করছলা, ও গিবতর তুতা বাড়িয়ানির ফাইন হইল একটা 60টা। দর ভাই সব বলা করি, একটা কয়টা? 60টা। আর কজা একটা কয়টা হইছে? 61টা। রোজা মাসর রোজা ধরিয়া যদি কোনো বেটায় অথবা বেটিয়ে যদি একটা গিবত, গিবত কোনটা বলা করে বুঝাইছি তো, তান আমার উপস্থিত আছি, ও তান আমার গপ হইতো, অন্যজনের গপ হইতো না, টোটালি আল্লাহকে বাঁচতে পাও ধরিয়া অনুরোধ করি। আর খালি গুনায় কবিরা না, ইলা যদি এক মাত মুখ থেকে বাইর হয়ে যায়, তে জান মুখ থেকে বাইর হইছে, এনার উপরে 61টা রোজা ফরজ। কয়টা? চিন্তা করি দেখো। টা রোজা ফরজ। তে চিন্তা করো, বলে আমি রমজান গত বছর রমজানও আল্লাহ আমার কয়টা রোজা হয়েছে, কিবার 20-25টা রোজাও হয়েছে না আমার। 20টা রোজা যদি 20 দিন আমি গিবত করিয়া থাকি, আমরা তো যেহেতু তালা মানুষ গিবত তো করবো, এখান কন্ট্রোল রাখতে পারি না।
তো 20টা যদি রোজা ধরিয়া 20 দিন গিবত করি 30 দিনের মাঝে, তো 20 61 ফুরন ধরো 30টা রোজা ধরাত লাগি আর 100টা ভিডিত 100 রোজা ফরজ করাই দিছো। কিতা কই আর বুধবার আইনি, হ্যাঁ আল্লাহকে বাঁচতে পাই। রমজান মাসের দিন ঝগড়া করতাম না, মানুষে বুঝতো না যে মুসলমানের রোজা ধরলে মাথা মগজ মিজাজ গরম হয়ে যায়, মুসলমান রোজা ধরলে এমনিও তো শান্তির জাত আরো ঠান্ডা হয়। ওহান বুঝতো, ওহান হলো উম্মতে মুহাম্মদের পরিচয়, ইমানের পরিচয়, মুমিনের পরিচয়। রোজা ধরে যুবক ভাইয়েরা কোন মানুষের গীবত করা যাবে না, কোন মানুষকে গালাগালি করা যাবে না, কোন মানুষের সাথে ঝগড়া করা যাবে না, কোন মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। মুমিন মুসলমানের পরিচয় সেটা না। প্রতিবেশীর মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশীর মানুষ হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, যে কোনো ধর্মের মানুষ হতে পারে। মুসলমান হিসেবে প্রতিবেশীর হক আদায় করা আপনার উপর ওয়াজিব। প্রতিবেশীর হক কয়টা হইতে পারবে না, ইটা কান থাকি ওদের মাঝে হয় পর যখন উদ্বোধ পাই হইতে পারতাম না, আর প্রতিবেশীর হক কান থাকি। সুতরাং যুবক ভাইয়েরা প্রতিবেশীর হক আদায় করতে হবে। প্রতিবেশী খারে কয় এখন বুঝবাইনি, হ্যাঁ বলে আমার বাড়ি ওখান, ও বাড়ি ও বাড়ি ও বাড়ি ও বাড়ি, ওটার নাম তো প্রতিবেশী? জি না, ইতার নাম ডাইনোর বাড়ি বা ওর বাড়ি, আগর বাড়ি, খরর বাড়ি। বুঝবাইছ নি? প্রতিবেশী তার নাম নাই। প্রতিবেশী কতখান, তার সীমা কতখান। দেখো আল্লাহর কসম, দ্বীনে ইসলামে প্রতিটা বস্তু আল্লাহর রসুলে এক্সপ্লেনেশন করিয়া বাঙ্গিয়া ব্যাখ্যা করিয়া আমরা বুঝিয়ে দিছে। হয়তো আমার জানার অভাব, আপনার বুঝার অভাব, আমার জ্ঞানের অভাব। প্রতিবেশী হলো যুবক ভাইয়েরা সীমা। প্রতিটি জিনিসের দ্বীন ইসলামে সীমা নির্ধারণ করিয়ে দিছে। মা বাবার খিদমত করতে হয়, সীমা আছে। ইমানদার হইতে হয়, সীমা আছে। প্রতিবেশীর সীমা হলো আপনার বাড়ি এখানে, বাড়ি থেকে ডান দিকে 40 ঘর, বাম দিকে 40 ঘর, সামনের দিকে 40 ঘর, পিছনের দিকে 40 ঘর আপনার প্রতিবেশী। হক যদি আদায় না করেন, যত বড় আলিম উলামা হন, মুফতি হন, নামাজি হন, হাজি হন, পলিটিশিয়ান হন, কিয়ামতের দিন আল্লাহ পাকের আদালতে জবাব দিতে হবে। কোন ফিরাকি আর গুটায় আর দাঁড়িয়ে আর তসবিহ হাম দিতা নাই, নটঙ্কি হীন চলতো না কিয়ামতের দিন। ইতা দুনিয়া ও তখন ওর ভিতরের হক আদায় করা লাগবো। আমি না মাঝে হেই করে হিবাড়ির কিন্তু শুধু খাইতরা, অন্য ব্যবসা খতরা, হিতার খোঁজ খবর নাই, ই না মাঝে খান দিত নয়। সুতরাং যুবক ভাইয়েরা, যা অবস্থা আমরা সমাজ করিয়ার, মানুষের জুলুম করিয়ার, কি অবস্থার পরিমাণ জুলুম চলে। কোন বিচারও যদি বই, তার আমার বিচার, তাই না একটু দুর্বল মানুষ, আমি মুফতি সাহেব চাকরিয়ান মানুষ সারাই চিনই, ও সারা দেখবে আমার পক্ষে, তার পক্ষে মানু নাই। আসলে এই নীতিটা হক, টান সমাজও হক ডুবাই দিয়ার, ইলা হক মারা অন্যানি মানুষের বিচারও গিয়া টেকা খাইয়া ঘুষ খাইয়া ইবেটার বিপক্ষে রায় দিয়া আমি তার হক নষ্ট করিয়ার আল্লাহর কসম কিয়ামতের দিন মারাত্মক শাস্তি হইব, দুনিয়ার শাস্তি হইব। এরার নাম মুনাফিক। মুনাফিক কারে কয় কইতে পারবাই এক কথায়, বলে যে গুর মুখে আর দিলে মিল নাই, মানে কথায় আর কাজে মিল নাই। কেনে বলে আমায়, আমি কইলাম একজনকে ফোন করি, আমি অনুয়াজও আইয়া খানো আইছো বলে, আমি বাগর মুখা এর নাম বাগর মুখা কইনি, বাগর মুখা বানানো আইয়া আসি। আর আমি অরিজিনালি আমার বাড়িতে বিছনাথ হুতন, হাতিনো আইছি না আমার বাড়িতে বিছনাথ হুতন, তে আমার খামে আর কথা মিলেছে নি, ও ওগুর নাম মুনাফিক। কই দুইজনে গফ করলাম জুম্মার বাদে, একবারে আমি সিম্পল ভাবে বুঝলিতে জুম্মার নামাজ পড়ে দুইজনে গফ করলাম, এরে চলো খানাই বাজার দিতাম বলে হয়। এগুলো কইলো যা তুই আমি আইয়ার আমার অমুক জায়গা গিয়া পাইবে। আর হইতে সময় তার উদ্দেশ্য হইল আফাত গাদাই থেকে হরব, তার মানে অন্তরে আর মুখে তার মিল নাই। হে মুনাফিক, ইলা কত মানুষের লোকে কতটা করিয়ার, খে করিয়ার নিজে হিসাব করো, মানে আমি কোন ক্যাটাগরির, ইমানদারের ক্যাটাগরির না মুনাফিকের ক্যাটাগরির, নিজে বুঝ হইলি ভাই। মুনাফিকর শাস্তি কিতা, একবারে সহজ শাস্তি, বেশ শাস্তি তো নাই, বুঝিলাম বেশ শাস্তি তো নাই, মানে কিছু ছিড়াইয়া কই আর কেনে আল্লাহর রসুলে দোয়া করলে আল্লাহর যাতে করিয়া দেননি, নবীজি যা দোয়া করছেন সব আল্লাহ পাকে কবুল করছেন, সুবহানাল্লাহ। এমন কি নবীজি দোয়া করা লাগে না, মনে মনে ইরাদা আসলো নবীজির,
আল্লাহ পাকে ওখানে কবুল করে লিয়েছেন সুবহানাল্লাহ। মানে বোঝা গেল আল্লাহর রাসূলের কিচ্ছু আল্লাহ পাকে ঘুরাইয়া দেন না। কিন্তু যুবক ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মৃত্যুবরণ করল, তার ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা সারা জীবন আপনার পিছনে নামাজ পড়েছেন, আমার আব্বা মারা গেছেন, আপনার জুব্বা মোবারক দেন নবীজি, আমার আব্বার কাফন করে দেব। অথচ বদরের যুদ্ধ যাইতে সময় হে ভত্তা কি তার বাহিনী লিয়া নবীজির কাছ থেকে আগলিয়াই গেছে, হে মুনাফিকর সর্দার। আচ্ছা, এই অবস্থায় সারা জীবন তাই না আমার বাদ করছই, আমার দুশ্মনী করছই, আমার আইল টেলিছই, আমি যাইতে সময় ফটো বের দিলাইছই, ফটো খাটাকুটি ফেলাইছই, এই আমার জানে দুশ্মন হয়ে যাবে না। আমরা সমাজের কথা কইয়া এই আমার জানে দুশ্মন, এনার বিয়া তো যাইতাম না, মরা তো যাইতাম না, এনার বালাই দেখতে পারতাম না, এনার হরুতারও বালাই দেখতে পারতাম না, ওলা অবস্থা হইব না, সমাজে ওলা চলেন না। ও বাড়ি হবাড়ি টানা মারলে মাঝে দিয়ে ফন্ডো বাউন্ডারি দেওয়াল দিব, হিবাজুল এন্টার ওকবা আগে দেওয়াল দিব। কিন্তু নবীজির খাস লোক তো এটা না। কেন আমার একজনে ক্ষতি করে, আমার একজনে দুশ্মনী করে, আমি তার লগে মহব্বতের, ভালোবাসার ব্যবহার, করুণার ব্যবহার, দয়ার ব্যবহার করতাম। এটা তো আমরা উম্মতর মুসলমানের খাসলত, বৈশিষ্ট্য, ক্যারেক্টার। আগেও কইছি, জুলুম করিয়া, মারিয়া ফিটিয়া, মানুষের শাস্তি দিয়া মানুষরে আপন করা যায় না। ভালোবাসা দিয়া, দয়া দিয়া, করুণা দিয়া, মহব্বত দিয়া মানুষের মন জয় করা যায়। সুবহানাল্লাহ। যেটা আল্লাহর রসুলে করিয়া দেখাইছো, একলা এক আল্লাহর রসুল, সারা মক্কা মদিনার মানুষ, অন্য ধর্মের মানুষ আসলো ইসলামের সুশীতল ছায়াতলে আইয়া দলে দলে মানুষ দ্বীনে ইসলামের কলিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইয়েরা, ছেলে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছেন, জুব্বা মুবারক দেন। নবীজি জুব্বা মুবারক দিয়েছেন। এরপরে ছেলে কাতস্বরে বলতেছে, নবীজি আমার আব্বার জানাজার নামাজ পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। মুনাফিকর সর্দার কিন্তু হে। আচ্ছা, কত কপাল ফুড়া চিন্তা করতেই নি, নবীজির করে নামাজ পড়ছে আর মুনাফিকি করছে। এগুল্লা খান কপাল ফুড়া রাসুন্নি ও আইন দুনিয়ার জমিনও যারা আইলা মুনাফিকি করি, ও হগুর বংশ ধরে না। যুবক ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিলুল কদর সাহাবী বারবার নবীজিকে নিষেধ করতেছেন, নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজায় যাবেন না, জুব্বা মোবারক দেবেন না। হযরত ওমর বারবার নিষেধ করতেছেন। নবীজি দয়ার নবী, রহমতের নবী, নবীজির কোন উম্মতের লগে দুশমনী আছে নি? নবীজি মানছেন না, যেহেতু রহমতের নবী গেছেন গিয়ে। আল্লাহ পাক কোরআন ও মুনাফিকের শাস্তি কি আমি শুনাই দিলি, ওখান বুঝিও কত বড় শাস্তি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তওবা দোয়া করেন অথবা না করেন, অর্থাৎ এই মুনাফিকের জন্য যদি আমি আল্লাহ পাকের দরবারে বিশ্ব নবীজি 70 বার দোয়া করেন, আমি নবীজির দোয়া কবুল করব না। অথচ নবীজির দোয়া করা লাগে না, মনে হইরে দাইলি আল্লাহ কবুল করিলেন। মুনাফিকর হালত আল্লাহর রাসূলের দোয়াও কবুল না। সুবহানাল্লাহ। কত বড় নাফরমানেরা চিন্তা করো, কপাল ফুড়া, জোলা কপাল আলাইরা। সুতরাং যুবক ভাইয়েরা, রমজান মাসে গীবত করা যাবে না। মা বোনেরা গীবত করবেন না। গীবত করলে ফাইন একটা কয়টা রোজা ধরা লাগে বুঝবাইছো তো? 61 একটা কয়টা? আল্লাহকে ওয়াস্তে আমরা ওখান থেকে কন্ট্রোল রাখতাম। আল্লাহ তুমি তৌফিক দাও, যেরকম আমিন। এরপরের কথা হলো, রমজান মাসে যাকাত দেওয়ার চেষ্টা করবেন। যাকাত দিতাম কারা, একবারে সংক্ষেপে আমি বুঝাই দিলাম, লম্বা করতাম না, উঠিও না। আগেও কইছি, কষ্ট হইলে কইও, আমার লম্বা করতাম না, উঠিও না, একবারে সংক্ষেপ করে লিমু। যাকাত আমরা দিতাম কারা, আমরা মুসলমানে দেখুন রুজি করিয়া ডেইলি অথবা মান্থলি অথবা উইকলি এগুলো নিয়ম আছিল, আমরা লেখিয়া রাখতাম কত টাকা রুজি করিয়ার। পুরা বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো খরচ করিয়ার, খানি খরচত, কাপড় চোপড় সারার লোয়াত, ঔষধ খরচত, মসজিদ স্কুলে বেতন দেওয়াত, কুটুম বাড়ি থেকে মানুষ আইলে তারে কাপড় দেওয়াত, কত লাইনের খরচ আছে না, এটা বুঝে শেষ করে দিত না। ও যে লাইনের খরচর এগুলো লেখিয়া তৈতাম। মনে করো আমি বুঝানির লেগে কই, আর আমি এক বছরে 6 লাখ টাকা ইনকাম করছি। 6 লাখ টাকা? 6 লাখ। আমার হাবুইটা যা ধরনের খরচ আছে আর ঋণ আছে, ওটা খরচ আর ঋণ মারতে গিয়ে 5,30,000 টাকা শেষ হয়ে গেছে।
রয়েছে কত? 70,000 টাকা। রয়েছে কত? 70,000 টাকা। এখন 70,000 টাকা আমি হিসাব করছি কোন দিন? বলে গত রোজা থেকে দশলাম ও রোজা পর্যন্ত 1 বছর, গত বছর 1 রোজা থেকে গত বছরের ওই বছরের 1 রোজা পর্যন্ত 1 বছর, অথবা গত বছরের 10 রোজা থেকে এবার 10 রোজা পর্যন্ত কয় বছর? 1 বছর। ও পূর্ণ 1 বছর আমি 6 লাখ ইনকাম করছি, 5,30,000 টাকা খরচ হয়ে গেছে। খানি খরচ, ঔষধপত্র, কাপড় চোপড়, যাবতীয় ঋণ টিনে আমার 5,30,000 টাকা শেষ। রয়েছে কত? 70,000। 70,000 ও যদি 70,000 টাকা রয়েছে, ওলা আমি নিষ্ফুল্লা আর আমার এই দেশে কোনো বেটা 1 টাকার ইনভাইতা নাই। 70,000 রয়েছে, ও 70,000 টাকার আপনার উপরে যাকাত ফরজ। মানে ও সারা বছর খাটাইয়া যদি আপনারা তো 70,000 65,000 টাকা পরিমাণ থাকে, উপরে যত কোটি টাকা থাকুক নিচর লেভেল, তে আপনার উপরে বাইসাব যাকাত ফরজ। ও আপনি দিতা কত? বলে 102 টাকা। 102 টাকা। আমরা মানুষের বহুত সমাজ গাঁত, এক গাঁত 20, 30, 40, 50 পরিবার যাকাত ফরজ। মানুষে কিন্তু দেয় না, মানুষে গুরুত্ব দেয় না। 2 নম্বর হইলেও মানুষে ডরায়, যাকাত না মনলেও ডরাই, আমার উপরে যাকাত কিলা ফরজ হয়ে যাব। বহুত কাম উঠা জিনিস মনে করা যায়, মানে বেশ টাকা থাকলে, অত বেশ টাকা থাকলে না। যারার উপরে ফিতরায় সদকায়ে ফিতির ফরজ ওয়াজিব, এর মাঝে 80% মানুষের উপরে যাকাত ফরজ। কিতা কই এর বুঝরানি? আচ্ছা, হিগুর মশলা আলাদা। যাও তো 65 থেকে 70,000 টাকা বছরের শেষে আপনার কাছে থাকলে আপনার উপরে যাকাত ফরজ। এখন দিতাম কত? শতকরা 2.5%। কত? 102 টাকা। 1,02,500 টাকা হয় মাত্র। 1 লাখে কত? 2,500 টাকা। ইয়ার 1 টাকা হইল নি। এর থেকে ব্যস্ত আপনি মসজিদ ও মাদ্রাসাত দিলা হইল 10,000, 20,000, 50,000 টাকা দেয়। দিতে না মুসলমানের মসজিদ মাদ্রাসাত এখানে না দেওয়া বলেননি, মাদ্রাসা এখানে না দেওয়া চলেননি, হও তো আপনারা দেয়। মানে আমরা মাদ্রাসার 200 উঠিয়ে 20,000 দিতে পারি, 10,000 দিতে পারি, 5,000 দিতে পারি। আর এর 100 ভাগের 1 ভাগ মাত্র যাকাত। 2,500, 3,000 টাকা করবা আস্তা বছরে, ওগুন দেই না। অথচ জিনিসটা পালা করি বেলু বুঝো, বেলু। অথচ যুবক ভাইয়েরা, সমস্ত দুনিয়ার মসজিদ মাদ্রাসায় যেগুলা সদকা দেন, এতিমকে দেন, মিসকিনকে দেন, অসহায় মানুষকে সাহায্য করেন, কিয়ামত পর্যন্ত যত সদকা দেবেন 1 পাল্লা বায় তোলা হয়। আর 1টি টাকা যাকাত যদি 1 পাল্লা বায় তোলা হয়, আল্লাহর কসম 1 টাকা যাকাতের সওয়াব বেশি হবে। কেনে? বলে ও যে তাদের আইটার নাম নফল সদকা। এটা কিতা? মসজিদ মাদ্রাসা এতিম মিসকিন অসহায় মানুষের যে তাদের আইটার নাম কিতা? মাতিদা নাই, নফল সদকা। আর হিগুর নাম ফরজ। খানো আসমানো আরশে আজিমে ফরজ, আর মাটি লেভেলে নফল। বুঝলেন কিতা কইয়া? সেই জন্য যুবক ভাইয়েরা হিসাব করে করে যাকাত দেবেন। রমজান মাসে যাকাত দিলে সবচেয়ে বেশি সওয়াব। 1 টাকা রমজান মাসে মসজিদে দেবেন, 70 টাকা দেওয়ার সওয়াব পাবেন। আর 1 টাকা যাকাত যদি দেন, 70,000 লক্ষ টাকা সদকা করার যাকাত দেওয়ার সওয়াব আল্লাহ পাক নামা আমলে দেবেন। এত সব বেশ যাকাত। বুধবার আইরানি প্রধানমন্ত্রী আর মেম্বার সমাননি, ও লেভেলের ফজিলত। ও একবারে সিম্পল উদাহরণ, ও লেভেলের ডিফারেন্স। মানে কইন না কিতা দি কিতা জুড়ি ধরে হুশু আসত নি, ও লেভেলের। আমরা বুঝি যাকাত দিলে সম্পদ কমি যায়। হাসাও এখন যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে, এখন বুঝো। যুবক ভাইয়েরা, এই মাদ্রাসায় এই মসজিদে 1,000 টাকা দিলেন, হুজুর দোয়া করতেছেন, আল্লাহ যে 1,000 টাকা দিয়েছেন হায়াতে বরকত দেন, ব্যবসায় বরকত দেন, গরিবি দূর করে দেন, ছেলে মেয়ে পিতা মাতা ভাই বোন স্ত্রীকে মাফ করে দেন। সদকা দিলে ওরা দোয়া করেন না? তো আমি যে দোয়া করলাম, আল্লাহ এদের ব্যবসাত বরকত দেও, গরিবি দূর করে দেও, 1,000 টাকা আপনি দিছো, এই 10 টাকা হিসাবে, মানে 1,10 হইলে 1,010 কত? 10,000 নি। আমি ধরলাম 1 লাখ বল, আল্লাহ 1 লাখ টাকার বরকত দিব। 1,000 টাকা দিলে কত লাখ টাকার বরকত দিব? সূত্র হিসাবে কতর বরকত? 1 লাখ টাকার বরকত। 1 টাকা যদি যাকাত দেন, আপনার সম্পদে, আপনার জমিনে, আপনার হায়াতে, আপনার রুজিতে, আপনার গাড়ি বাড়িতে লক্ষ কোটি কোটি টাকার 1 টাকা যাকাতের বরকতে আল্লাহ পাক বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যেহেতু ইগু ফরজ, হকুত বরকত বেশ। যাকাত দিলে আপনার সম্পদ শুদ্ধ হবে, পবিত্র হবে, পাক হবে, হালাল হবে,
সম্পদে বরকত আল্লাহ পাক দেবেন, এমন বরকত দেবেন বুঝতে পারবেন না, গায়ব থেকে আপনার সম্পদে আল্লাহ পাক সাহায্য করে দেবেন। যাকাত বস্তুটা এত গুরুত্বপূর্ণ, সুতরাং আমরা দেওয়ার চেষ্টা করতাম। এই যাকাত দিতাম হয় ওখান বলা করি বুঝো, যাকাত দিতাম বয়তুল মাল ফাউন্ড, বুঝলেন কি তা কইয়া? বয়তুল মাল ফাউন্ড, যদি বয়তুল মাল ফাউন্ড যাকাত না দেয়, তে আমার সেকেন্ড অপশন হইল, সাজেশন, পরামর্শ হইল, আপনারা মানতেও পারেন না মানতেও পারেন, দেখবা আমি যেটা কই আর ওটা ভ্যালুয়েবল নেই বা যুক্তিসঙ্গত নেই, যদি ওয়াতে মানবা। বয়তুল মাল ফাউন্ড দিলে লিয়ার ঝামেলা নাই। যদি কই না আমরা ইউটিলাইজেশন করতাম, কাজও লাগাইতাম, তে আপনার আর ইমাম সাহেবের কাছে যাকাতর টাকাও কিনতে হইল। গাঁৱত মনে করো 30 পরিবার যাকাত দেওয়ার উপযুক্ত, ও 30 পরিবারের হিসাব করিয়া পাই টু পাই যাকাতর টাকা খাইবা, মানে আগুন খাইত্রা, এতিমের হক খাইত্রা, মিসকিনের হক খাইত্রা, জাহান্নামের আগুন খাইত্রা। এর লাগে হিসাব করিয়া কোন ইমাম সাহেবের কাছে রাখো। বলে না ইমাম সাহেবের কাছে রাখতাম না, বলে এলাকার মাঝে গণ্য মান্য যোগ্য মুআতাবার আমানতদার মানুষ, আপনার আর গ্রামের মানুষ, তান কাছে রাখো, যারা বেড়ে দান খায় না, বেড়ে মাঝে মাঝে দান খাইলে বুঝো না নি, আমানত তৈলে মানুষ আমানত মারি দিন না নি। ওরা জায়গায় ওয়াজ গেলে কোন মসজিদের হিগে টাকা মারি দিছে, মাছ পচিশলে পয়সা দেয় না, মজারর মারি দিছে, ঈদগার মারি দিছে, মাদ্রাসার মারি দিছে। মুসলমানে চিন্তা করো, ও মুসলমান মানুষ এলা কাম করতো না, মুসলমানে মসজিদের পয়সা মারি দিয়ে। হ্যাঁ, তো ওলা মুআতাবার আমানতদার মানুষের কাছে যাকাতর টাকা গুণ দিবে। 1 বছর 2 বছর 5 বছর অথবা 1 বছরে দেখা গেছে 10 লাখ টাকা হয়ে গেছে, ইলা জমাইলে হইব। আমরা যাকাত কিলা দেই, আমরা যাকাতার ফিতরা কিলা বলে ওগুরে দিলাও 200, ওগুরে 300, ওগুরে 500, ওগুরে 400, ওগুরে 50, ওগুরে এক ফিতরা দেও দিয়ার যাকাতর। কিন্তু যাকাতের উদ্দেশ্য যেটা, এটা পূরণ না। যাকাতের উদ্দেশ্য কিতা বলে, দ্বীন ইসলাম যাকাত করে ফরজ হইছে জানো নি? মুসলমানি কয় ফরজ, এর মাঝে এগু যাকাত আছে নি? এগু কিতা লাগি ফরজ হইছে? বলে দ্বীন ইসলাম যাকাত ফরজ হইছে ও কারণে, মুসলমান একজন সম্পদের বেলায়, ও আসমান ও দুনিয়ার একজন মাটির বেলে গরিবিলে তাকতায় না, সম্পদের বেলায় মুসলমান সব সম্পদ আলা হইতা, সমান সমান সম্পদ আলা হইতা, গরিবী মুসলমান সমাজও থাকতো না। এর কারণে আল্লাহ পাকে সমাজের যাকাত ব্যবস্থা চালু করিয়া দিছে। সুবহানাল্লাহ। আমরা সমাজও গরিব আছেন নি? মাত্তা নাই না, খালি সারাদনি আমরা সমাজ থেকে গরিবী দূর হইছে নি? আমরা সমাজ থেকে হাসাও গরিবী দূর হইছে নি? যাকাত তো আমরা হুশ হইছে মান্দুরি দিয়া ইয়ার, যাকাতের উদ্দেশ্য হইল গরিবী দূর করা, কিন্তু এই যাকাতের উদ্দেশ্যটা পূর্ণ হর নি। আতনা কেন যাকাতের উদ্দেশ্য পূর্ণ হইছে নি? না, ও এর কারণে উদ্দেশ্যটা পূর্ণ করার লাগি একজনের কাছে জমাইয়া তো 1 বছরের টাকায় দেখো হয়ে গেছে, অথবা 2 বছরের টাকায় 10 লাখ হইছে, ওই আল্লে এলাকার বা গ্রামের সারা সরু বড় শিক্ষিত অশিক্ষিত খালা দলা বেখামায়া খামায়া সারারে জমাইয়া লিয়া মশওয়ারা করো, পরামর্শ করো, সারায় চান্দা তুলিয়া দিতরা পয়সা, আর খালি একজনে আর দুইজনে খসরিও না, বাদে মানুষের মনে দুঃখ আইব। হাবুইতাত সহযোগিতা করি আমি আর খরচিতে আমারও কইনা এলামি করই, আমরা কইনা নি ও হগুনি গুর মাতার বাধ্য ফলা হইব সামনে আমরা হইলে হইব বলে জি না, একবারে বেখামায়া ঘুরে মশওয়ারা লো, পরামর্শ লো, বুদ্ধি লো, শরিক রাখো, বরকত হইব, আল্লাহ রহমত দিব। ও সারা আমসা এলায় বইয়া বলে 5 জন মানুষের নাম্বা করছেন, আমরা গ্রামের মাঝে সারা তাকি করি, ও এ বি সি ডি ই 5 জন বার হইছে, সারাই মশওয়ারা করিয়া ও 10 লাখ টাকা দি যুবকসকলের এক কমিটি বানাইয়া দাও, 5 জন দিয়া 7 জন দিয়া, বেশ না মানুষ যত ক্ষমতা কমিটি স্ট্রং হইব, 7 জন 5 জন 3 জন দিয়া এক কমিটি বানাইয়া দাও। বলে 5 জনের দায়িত্ব হইল তুমি দেন ও টাকা থাকি কোন যাকাতর ফরজ টাকা, একটা টাকা যাতে হেরফের না হয়, হযরত ওমরের মতো শাসনের মতো ব্যবস্থা করো, আর 5 জনের ঘর বানাইয়া দাও। সরকারে ভাড়ার 1,30,000 টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে আরো বেটার ঘর বানাই দিতে পারবো, পারবেন না? 5 জন করিয়া প্রত্যেক বছর দেও, অথবা প্রতি 5 বছরও দেও, ঘর বানানি শেষ। বলে এবার বুড়ি 3 গু ফুয়ায় গু, এবারও বেমারি খাইয়া চলতে পারেন না, রুজি রোজগার টাকার ব্যবস্থা নাই, তারে ওটা এখন একবারে ক্যাশ কিনিয়ে দেও। যাকাতের মূল উদ্দেশ্য হইল মানুষের স্বাবলম্বী করা, নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করিয়া দেওয়া, যাতে সমাজ থেকে গরিবী নামক বস্তুটা দূর হয়। সুবহানাল্লাহ। এলা জীবনে দূর হইছে নি গরিব সমাজ থেকে? তার মানে যাকাতর আমরা সঠিক ইউটিলাইজেশন করতে পারি না, যাকাতর সঠিক ব্যবহার আমরা করতে পারি না। আমরা সমাজে বেশি ধনী যারা কিতা করেন জানো নি? লুঙ্গি বার সকান হাড়ি দেশ সকান কিনিয়া আনি দিলে ইলা লাইন দড়ি বাটাইয়া বাই বাটাও হইব, সওয়াবও হইবা, সদকাও হইব, যাকাতও দেইতো না। ইলা ইব অত হস্তানি যাকাতিগু ফরজ, ওগুলিয়া নাটক আর টাটকা করলে কামাইব নি? যাকাতিগু ফরজ দিলা নাটক করলে আদায় হইতো না যাকাত।
যাকাত দিতে হইলে অন্য সিস্টেমে দেওয়া লাগে, অন্য নিয়ত করিয়ে দেওয়া লাগে, যাকাতর নিয়ত করিয়ে দেওয়া লাগে। মানুষ দেখাইয়া ওলা আর বাউটা মিয়া নাটক করলে কামাইব নি? লুঙ্গি দিলে শাড়ি দিলে সদকা হইব, সব পাইবা, যাকাত আদায় হইতো না। সুতরাং যুবক ভাইয়েরা, এই সিস্টেমে যাকাত দেন। যাকাতের মূল উদ্দেশ্য হলো সমাজ থেকে গরিবি দূর করা, যাতে মুসলমানের সমাজে কোনো মানুষ গরিব থাকে না। এই যাকাতের উদ্দেশ্য পুরো হইছে নি কোন না? আমরা দেশে পুরো না, কারণ আমরা যাকাতের প্রপার ইউটিলাইজেশন করতে পারি না। 2 নম্বর ফিতরার বেলায় আমি অনুরোধ করব, আমরা তো ফুয়ারে কই দিলে আব্বাই বাবা অমুকর বেটাগু মারা গেছে, হরুতা কইগুলিয়া বিপদে পড়ছে, ওগুরে 2টা ফিতরা দিলাও, দিলাম 70 140 টাকা ফিতরা, এগো কত 70 টাকা বেশতে বেশ। হমুকরে দিলা একটা, দিলে আরো 70 টাকা, ওলা 6টা ফিতরা পাঠিয়ে দিলে। আচ্ছা কোন চাই যেমনে হরুতা দেখবা মাটাই 140 টাকা আইছে, হাড়ির খুনা থেকে লোক ছাড়ি দিবেন ঈদের দিন বিয়ানে না? ঈদর নামাজের আগেই গুণ শেষ হয়ে যাব। তার মানে এইগুনার কোনো বেটির কামো লাগতো না, লাগবো নি কামো? আমরা যাকাতের তোলা দেই, আউরি বাটি অগুরো কইগু হগুরো কইগু হগুরো কইগু, ই কই সিটাইবার আর জ্বালা বাইন দিবার দরকার কিটা? যাকাতের মূল উদ্দেশ্য হইল সমাজ থেকে গরিবি দূর হইতো, হইছে নি গরিবি দূর না? আর ফিতরা এগুন কিতা লাগি বলে সারা মাস রোজা ধরছি, তুতা বাড়ি আইছি, রোজ তুতা বাড়ি জানি বুঝবাইছো নি, মানে গিবত করা, তুতা বাড়ি আইছি, আল্লাহর হুকুম আর নবীজির সুন্নত মতো রোজা ধরতে পারছি না, এটা অনেক ধরনের ভুল বেয়াদবি হইছে। মনে করে একটা ফাই বিগুত মাঝে মাঝে ফাটা দিলেইছে, কিতা করবা এগুত হোল্ডিং মারবা না নি? ওলা ফিতরাই গুণ দিয়া রোজাই গুণ তোরে যেটা বুলটু লইছিল সহি শুদ্ধ করি আল্লাহ পাকের দরবার কবুল হওয়ার লাগি লগে সদকা, সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? ও কত হইছে গিয়া ফিতরার টাকাও গুণ জমাও, আউরি হইছিটাইও না, জ্বালা বাইন দিও না। একজনের টাইম জমাও, 2 বছর 3 বছর লাগে, 10 বছরের ফিতরার টাকা জমাও, জমাই এগুন দি কম পয়সা গড় মানে ইতে পারতে না। দেখো একে গড় তুলি লইছে, লাকড়ি ব্যবস্থা করতে পারেন না, টিন মারতে পারেন না, মানুষ গরিবিলা বহুত মানুষ আছে রে বাসবাজো, ওগুলো লাকড়ির আর টিনের ব্যবস্থা করিয়ে দেও, সমাজ স্বাবলম্বী করার চেষ্টা করিয়ে দেও, মানুষের গরিবি দূর হইতো, মূল উদ্দেশ্য হইল ওটা। মানে যাকাত ব্যবস্থাটা, যাকাতের টাকাটা আমরা ব্যবহার করতাম কিরকম ভালো করে বুঝা গেছে নি? আল্লাহ আমরা তৌফিক দেও, যেরকম আমিন, যাতে আমরা সমাজ থেকে গরিবি দূর হয়। এর কারণে তো আল্লাহ পাকে যাকাত ব্যবস্থা চালু করছে। বাইতুল মাল ফাউন্ড থেকে অনেক চেষ্টা করো, যেহেতু আমরা সবে বাইতুল মাল ফাউন্ডে দেই না, সে কারণে ফাউন্ডের তহবিল কম, প্রতিজন মানুষরে দেওয়া যায় না। তবু আমি দেখছি অনেক জায়গায় মানুষরে ঘর বানানোর চেষ্টা করা, ওর টিনের ব্যবস্থা করিয়ে দেওয়ার, টেলার ব্যবস্থা করিয়ে দেওয়ার, একসময় টেলা আছিল, রিক্সার ব্যবস্থা করিয়ে দেওয়ার, বিভিন্ন ভাবে মানুষ যাতে স্বাবলম্বী হয়, মানুষ নিজের ফেরায় দাঁড়াইতে পারে, সমাজ থেকে গরিবি দূর করার চেষ্টা করার আল্লাহ পাকে আরো কবুল করুক, আর এই ফাউন্ডে আরো উন্নত আগুইয়া যাইবার তৌফিক দেখ, যেরকম আমিন। তো এই হইল যাকাতের সিস্টেম। মূল জিনিসটা ভালো করে বুঝবা, আমরা ওগুলো বেড়া করে দিই, যাকাতের টাকা উনি দিলে হইতো না, এক বান্ডিল নিয়ে যাকাতের টাকা আপনি দিলেই হইতো না, যাকাতে দেয় হইতো না। বলা মানুষরে দেওয়া লাগবো, নামাজি, দিনদার, পরহেজগার, ইমানদার, লগে যাকাতের নিয়ত টাকা লাগবো। বিনা নিয়তে যদি আপনি টাকা দেন, সদকা হইব, জায়েজ হইব, নফল সদকা হইব, যাকাতে দেয় হইতো না। বুঝলেন কিতা কইয়া? এর কারণে যাকাত খুব গুরুত্বপূর্ণ বস্তু, বা এগুলো তামসার ব্যাপার নাই। ফার্স্ট ফরজর লগর মুসলমানি, ফার্স্ট ফরজর লগর এর ফরজ, এখানে বুঝা লাগবো। যুবক ভাইয়েরা, রমজান মাসে আমি অনুরোধ করব, তারাবিহের নামাজে যুবকেরা একটা বেল্ট তৈরি করবেন। যুবক একটা চেইন তৈরি করিও, চেইন মানে আপনারা একটা বেল্ট তৈরি করিও, 10 জন 12 জন 8 জনে দিয়া যুবক একটা টিম বানাই দিও, বেল্ট মানে টিম বানাইয়া। বলে আমরা তো দেখা যায় 5-6 তারাবি পর্যন্ত পুরা জুম ধরিয়া ইমাম সাহেব করে আসই, বাদে 26-এর আগে আর নাই মসজিদ খালি, ইমামর খর খালি অবস্থা। বাদ হইলা না বালা হইলা সেম না নি? ইমাম সাহেবর খর খালি, যুবক কল নাই এখানে। বলে ইমাম সাহেব হুজুরে লম্বা করিলেন, আরে বাবা সূরা তারাবিতে এও যদি লম্বা হইছে তে আর দিবার জায়গা আছে নি? হ্যাঁ, তার মানে আর আমার ভিতরে ইমান নাই। আমি যুবকসকলের খিদমতে অনুরোধ করবো, যে ইমাম সাহেবরেও কইমু যতটুকু ফারণ শুদ্ধ করিয়া একটু হদর করিয়া তাড়াতাড়ি ফোরানোর চেষ্টা করবা। আর আমরা যুবকসকলে এক টিম বানাইতাম, বলে আমার লগর যে আছে এগুলো বাগরমুকাম আর বাড়িগ্রাম দাবাত যাইতে দিতাম না, অন্য নমাজ পড়িয়া তোর সেবা যাইতে। একদিন 2 দিন 3 দিন বেরিয়া আগলিয়ে যদি নমাজ লিয়া দেখবা, তারপরে অভ্যাস হয়ে গেছে।
এক নামাজের লোকে মহব্বত হয়ে যাব, মায়া হয়ে যাব। যুবক হলে ওলা সারায় নামাজ হইতাম, আমি অনুরোধ করবো আল্লাহ তৌফিক দেখ, যেরকম আমি। 3 নম্বর হইল গিয়া এক ভিআইপি আমল শিখাইয়া দিব। ভিআইপি আমল, ভিআইপি মানুষ শুনলাই, ভিআইপি আমল শুনলাইনি। হ্যাঁ, ভিআইপি মানুষ কিতাব বলে এরার আগে লালবাত্তি থাকে, লগত সিকিউরিটি তখন কোনো সময় Z+ সিকিউরিটিও থাকে, এরার দ্বারা যাইতে পারতে না, পারমিশন লিয়ে দেওয়া লাগবো। এরা হইলে ভিআইপি মানুষ। বলে আমলের মধ্যে ভিআইপি আমল আছে। ভিআইপি মানুষ হইলে এরা গুরুত্বপূর্ণ মানুষ তখন নি। ভিআইপি আমল যেগু করবা এইগু করিয়া যা দোয়া করবা আল্লাহ লগে লগে কবুল করিলা, সুবহানাল্লাহ। সেই ভিআইপি আমলের নাম হলো, আমার মা বোনেরা ঘুম থেকে উঠবেন, সেহরি খাওয়ার জন্য মিসওয়াক করবেন, মুখ ধুইবেন, সাথে ওযু করে নেবেন, আর 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। এই আমলটা হইল ভিআইপি আমল। এগু 12 মাস সবে করতে পারিনি। যারা করে এরা আল্লাহর কাছে ভিআইপি মানুষ। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে এরা ভিআইপি মানুষ। কিন্তু রমজান মাসে আমরা সবে করতে পারবো, এগু একবারে আসানে সহজে করতে পারবো। এখানে বলে সব তো সেহরি খাওয়া উঠবো না, উঠিয়া তো আনা মুখ দিয়ে গাড়ুল্লাহ খান বইতাম না প্লেট লইয়া, অন্তত মুখ দিয়া ব্রাশ করিয়া বইমু। তো আমি লোকের যুবকগুলোর পাও ধরে অনুরোধ করবো, অজুগান করিয়া মাত্র 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বা। এই 4 রাকাত নামাজে উঠিয়াও তো ভাত রেডি পাইতাম না। মহিলা হলে খেওর বাড়ি রান্দিরা, খেওর বাড়ি গরম কররা, ও তেন গরম আর রান্না করতে করতে আমরা 4 রাকাত নামাজ পড়িলি। আলহামদুলিল্লাহ, আমরা তো 5G নামাজ 4 মিনিটে 4 রাকাত শেষ হয়ে যাব নানি। তো বেশ উড়াউড়ি করতাম না, শান্তিতে পড়তাম। কারণ এগুন দিয়ে হইলো আপনার কপাল খুলতো, আপনার ভাগ্য খুলতো। এই নামাজ কিন্তু তোর বেতলা সম্মান। পরে একটা ঘটনা কইমু, আমি মনোযোগী হই, এই ধরে দিও, অরিজিনাল ঘটনা। ও কয়দিন আগে আমি শুনছি। তো ও যে মাগরিবের নামাজ পড়িছো, ইমাম সাহেব 3 রাকাত পড়াইছেন, ইকনেন সুন্নত না ওয়াজিব? আমিও থেড়া মোল্লা কম নাই, সুন্নত না ওয়াজিব কইছি, তুমি দেন আর খান খাও না ফরজ। এগুন তোর নাম কিটা? ফরজ। মানে তুমি দেন বুঝবই আর আমি কইতাই নাই ওয়াজিব না সুন্নত কইবাই। ইমাম সাহেব মাগরিবের 3 রাকাত পড়াইছেন, ইকনেন তোর নাম ফরজ। ফরজ নামাজও সজ্জাত গিয়া সুবহান রাব্বিয়াল আলা তো সজ্জার তাসবিহ 3 বার। আমরা যদি এর বাদে দোয়া করি, আল্লাহ আমার সম্পদ দাও, আমার বেমার কমাইয়া দাও, আমার হুয়ার বেমার কমাইয়া দাও, মারে মাফ করে দাও, মার হায়াত বরকত দাও, তো নামাজ যাইব কি ভাঙ্গি দিব, ফাঁসি দিয়ে দিব। বুঝা গেছে নি? মানে ফরজ নামাজও ফাজিল কোনো আমল নাই, ফরজ নামাজও ফাজিল কোনো আমল নাই। কিন্তু তাহাজ্জুদের নামাজে 1 রাকাত তো কয় সজ্জা, 2 সজ্জা, 2 রাকাতে 4 সজ্জা। ও বুঝো 4 সজ্জা। প্রথম নম্বর সজদায় 4 সজ্জা লোকের একবারে ফইলে করে সজ্জায় সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়লেন। সজ্জা থেকে মাথা তুলবেন না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দেবেন। 1 নম্বর সাইড আমার 2 রাকাত 4টা সজ্জা। তো 1 নম্বর সজ্জা 3 বার সুবহান রাব্বিয়াল আলা কইয়া, যেহেতু নফল নামাজ, সজ্জা 3 বার তাসবিহ পড়িয়া খান্দা শুরু করে দিবার, দোয়া শুরু করবা। কিলা বলে হুজুর আমি তো আরবি লম্বা দোয়া জানি না, খেয়ে কইছি আরবি লাগে। আয় আল্লাহ তাআলা, সজ্জা তো আমি, আয় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, জেনে না জেনে, বুঝে না বুঝে, কবিরা সগীরা, শিরকি বেদাতি, জাহিরা বাতিনা, সমস্ত গুনাহ থেকে সজদায় পড়ে কান্না করতেছি। আল্লাহ এই নামাজের বরকতে আমার জীবনের গুনাহ মাফ করে দেন। ফইলাও কইও না আল্লাহ বেমার সেবা করে দেও, আল্লাহ ধনী বানাইয়া দেও। আগে নিজেরে পাক আর সাফ করো। আল্লাহর কাছে যদি পাক হই যাও, যা কইবে আল্লাহ কবুল করে লইব, সুবহানাল্লাহ। এরপরে রাকাতে 2 নম্বর সজদায় গিয়ে বলবেন, আল্লাহ আমার ছেলে মেয়েকে মাফ করে দেন, পিতা মাতাকে মাফ করে দেন, ছেলে মেয়ে, স্ত্রী, ভাই বোন, পিতা মাতা যারা দুনিয়ায় জীবিত আছেন তাদের হায়াতে বরকত দেন, অসুখ বিসুখ শিফা দান করে দেন, যারা চলে গেছেন তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দেন। এরপরে বলবেন আল্লাহ তাআলা, যুবক ভাইয়েরা এইভাবে সজদায় গিয়ে যদি কান্না করতে পারেন, আল্লাহ কসম করে বলছি, ক্যান্সার, প্যারালাইজড দুনিয়ার মানুষ, দুনিয়ার ডাক্তার এই রোগীকে নিরাশ করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এই নামাজের বরকতে, এই আমলের বরকতে অনেক মানুষকে আল্লাহ পাক শিফা দান করেছেন। আপনার যতটুকু ইয়াকিন থাকবো, ইয়াকিন অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী ফল আপনি পাইবা। বিশ্বাস থাকে না কাম হইতো না। 2 বেটা উঠিসলা গাছও, 1 বেটা হিন্দু বেটা আর 1 বেটা মুসলিম বেটা। মুসলমানদের তো বেশিয়ান, ও বেজান উফরি উঠিছেন, উঠিয়ালে দিয়ে কি বাজি ধরে লিছেন, বাজি ধরে বুঝবো তো